আসসালামু আলাইকুম। আমার নাম রিমনুল ইসলাম। আজকে হায়ার ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 1 ম্যাট্রিক্স ও নির্ণায়কের লেকচার 2। তাহলে আমরা গত লেকচারে শেষ করছিলাম প্রধান বা মুখ্য কর্ণ নিয়ে। তাহলে আজকে ওই ফার্স্ট লেকচারে যা পড়ছি এখানের যদি অনেক টপিক আছে যেগুলা মানে এই লেকচারে মানে কাজে লাগবে, ওই জন্য যারা লেকচার 1 দেখেন নাই তারা লেকচার 1টা আগে দেখে নিন। তারপর ওইখানে এই জিনিসটা না হলে এখানে মানে অনেক টপিক আছে যেগুলো নাও বুঝতে পারে। ঠিক আছে, তাহলে আমরা একদম যে ফার্স্ট লেকচার লাস্টে করছিলাম ততটুক থেকে আবার একটু করে যদি শুরু করি, তাহলে আমরা পড়ছিলাম কি নেক্সট ক্লাসে, গত ক্লাসে আমরা পড়ছিলাম যে এই বর্গ ম্যাট্রিক্স রিলেটেড একটা জিনিস পড়ছিলাম, বর্গ ম্যাট্রিক্স। তাহলে বর্গ ম্যাট্রিক্স কি জাস্ট আমি একটু করে আবার রিকল করে দিচ্ছি। তাহলে আমি জাস্ট একটা ম্যাট্রিক্স লিখি 6 7 8 9। ঠিক আছে, এটা একটা ম্যাট্রিক্স লিখলাম। এখন এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। আমি বলে দিচ্ছি এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। কেন আমি বললাম বর্গ ম্যাট্রিক্সে অবশ্যই কি থাকে, আই ইজ ইকুয়াল টু জে হয়। সরি, আই আর জে না, এটা হবে যে আর আর সি। ঠিক আছে, মানে এই সারি ইজ ইকুয়াল টু কলাম। এটাই কি, এটাই হচ্ছে তোমার এই বর্গ ম্যাট্রিক্সের, এটা হচ্ছে বর্গের সূত্র, মানে বর্গের, সরি বর্গের না, বর্গ ম্যাট্রিক্স। এটাই হচ্ছে কি বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে রো আর কলাম কিভাবে সমান দেখেন, রো 1, রো 2 আর রো 3 মানে সারি, এগুলো হচ্ছে সারি নাম্বার। তাহলে সারি পাইছি কয়টা, সারি পাইছি আমরা 3। তাহলে কলাম কয়টা, 1 2 এবং 3। তাহলে কলামও পাইছি কত, 3। তাহলে সারি আর কলাম অবশ্যই কি এখানে সেম। ঠিক আছে, তাহলে সেম যদি হয় আমরা বলবোই কি এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এটাই বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে বর্গ ম্যাট্রিক্স নিয়ে আমরা ওই গত লেকচারে পড়ছিলাম। এখন বর্গ ম্যাট্রিক্স, তাহলে জিনিসটা যদি পড়ে থাকি, এখন এরপর লাস্ট একদম টপিক পড়ছিলাম আমরা কর্ণ, প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ নিয়ে। তাহলে জিনিসটা জাস্ট আবার একটু যদি রিকল করি, একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4 5 6 7 8 এবং 9। এখানে যে এটা একটা বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, এটার যে প্রধান কর্ণ আছে এটাই হচ্ছে আমাদের কি প্রধান কর্ণ। ঠিক আছে, তাহলে এটাকে আমি বলি কি মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ, মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ। এটাই হচ্ছে আমরা গত লেকচারে লাস্টে এই টপিকটাই পড়ছিলাম। তাহলে মুখ্য কর্ণ জিনিসটা হচ্ছে এই যে এটাকেই বলে কি মুখ্য কর্ণ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকে নতুন যে টপিকগুলো আছে তার মধ্যে প্রথমটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস, আর একটা আছে মুখ্য পদ, একটা হচ্ছে মাধ্যমিক পদ। এগুলা তাহলে আমরা আস্তে আস্তে জিনিসটা পড়ে নিই। আচ্ছা, তাহলে ফার্স্টে হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। ট্রেস জিনিসটা হচ্ছে কিছু না, জাস্ট আমরা যে মুখ্য কর্ণ চিনি, মুখ্য কর্ণের যতগুলো ভুক্তি আছে, ঠিক আছে, যতগুলা ভুক্তি আছে সকল ভুক্তির যোগফলকে বলি আমরা ট্রেস। তাহলে আমরা এত জাস্ট জিনিসটাকে একদম সহজভাবে যদি বলি, এখানে কত এই ধরুন কত একটা ভ্যালু দিয়ে দিই, র্যান্ডমলি একটা ম্যাট্রিক্সের ভ্যালু দিয়ে দিই 5 6 7 3 2 4, এভাবে একটা ম্যাট্রিক্স দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর তাহলে জাস্ট এইভাবে একটা দিয়ে দিলাম। এখন হচ্ছে মুখ্য কর্ণ, মুখ্য কর্ণ হচ্ছে এই যে
এটাকেই আমরা বলি কি মুখ্যকর্ণ। তাহলে এখানে ভুক্তি যতগুলো মুখ্যকর্ণের যতগুলো ভুক্তি আছে সকল ভুক্তির যোগফলকে আমরা বলবো ট্রেস। তাহলে এখানে ভুক্তি কে কে আছে, এখানে ভুক্তি হচ্ছে তো আপনার 1, 6 এবং 4। তাহলে ভুক্তি কয়টা আছে, 3টা। এই 3টা ভুক্তির ভ্যালুকে যোগ করে যত পাবো ওইটাই হচ্ছে আমাদের ট্রেস, ঠিক আছে। তাহলে ওইটাই কি আমাদের ট্রেস। তাহলে আমরা লিখতে পারি ট্রেস ইজ ইকুয়াল টু, তাহলে কত 1 + 6 + 4, তাহলে কত আসছে 11 হচ্ছে আমাদের এটার আনসার হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমি একটু করে আবার ক্লিয়ারভাবে বলি, এখানে যে মুখ্যকর্ণ আছে মুখ্যকর্ণর ভুক্তিগুলার যোগফলকে আমরা বলি কি ট্রেস। তাহলে ট্রেস সমান এখান থেকে যদি লিখি a11 প্লাস a22 প্লাস a33, এটাকেই আমরা বলবো কি ট্রেস। তাহলে কোনো ম্যাট্রিক্সের ট্রেস আমরা এভাবে নির্ণয় করব, মানে মুখ্যকর্ণ যেটা আছে ওইটার ভুক্তিগুলোকে যোগ করে দিয়ে যেটা পাবো ওইটাই হচ্ছে আমাদের ট্রেস। এরপর তাহলে একটা কোয়েশ্চেন দিছে আমাকে, বলছে যে এই একটা ম্যাট্রিক্স আছে, এরকম একটা ম্যাট্রিক্স আছে, ওই ম্যাট্রিক্সের ট্রেস কত। তাহলে আমরা জানি মুখ্যকর্ণ কোনটা, এই যে মুখ্যকর্ণ হচ্ছে আমাদের এইটা। তাহলে এখানে যে যতগুলো ভুক্তি আছে সবগুলো যোগফল যদি করি তাহলে ট্রেস সমান পাবো কত, ট্রেস সমান পাবো 1 + 4 + 3, তাহলে কত আসতেছে 7, 8। তাহলে আমরা ট্রেস পাইছি কত 8। তাহলে 8 দেখেন, তাহলে অপশন কোন, তো তাহলে আমাদের অপশন হচ্ছে সি, হচ্ছে অপশন আমাদের ট্রেস হচ্ছে 8, ঠিক আছে। এভাবে কোনো যদি ট্রেস বের করতে পারো জাস্ট প্রধান বা মুখ্যকর্ণটা নিব, ওই মুখ্যকর্ণের যতগুলো ভুক্তি থাকবে সবগুলোকে যোগ করে দিব, ঠিক আছে। আচ্ছা, এরপর মুখ্যপদ। আচ্ছা, মুখ্যপদ জিনিসটা হচ্ছে সে ট্রেসের মতো, জাস্ট আমরা ট্রেসে কি করতাম, ওই যে প্রধান কক্ষে যতগুলো ভুক্তি ছিল, এই যে প্রধান কক্ষে যতগুলো ভুক্তি ছিল সবগুলোকে কি করতাম, যোগ করতাম। এটা যোগ করলে আমরা কি পাইতাম, ট্রেস পাইতাম। তাহলে মুখ্যপদ জিনিসটা হচ্ছে ওই যে ভুক্তিগুলো আছে ওইগুলোকে জাস্ট গুণ করলে আমরা কি পাই যাবো, মুখ্যপদ। তাহলে এটার মুখ্যপদ কত হবে, a11 ইন্টু a22 ইন্টু a33। তাহলে এটাই হবে যে আমাদের কি মুখ্যপদের রুল। তাহলে প্রধান কক্ষের যতগুলো ভুক্তি আছে সবগুলোকে গুণ করে যেটা পাবো ওইটাই হবে যে আমাদের মুখ্যপদ। তাহলে আমি জাস্ট এক্সাম্পল যদি নিয়ে থাকি, তাহলে এটা যদি আমি করি, তাহলে এখানে বলছে কি আমাদের মুখ্যপদটা নির্ণয় করতে বলছে। তাহলে এখানে আমি ফার্স্টে এই মুখ্যকর্ণটা বের করব। মুখ্যকর্ণ কোনটা, এই যে। তাহলে মুখ্যকর্ণের ভিতর ভুক্তি, আমরা তো ভুক্তি চিনি, ভুক্তি এতক্ষণ যে ভুক্তি করতেছি, ভুক্তি জিনিসটা কি, এই যে প্রতিটা ম্যাট্রিক্সে যতগুলা যে উপাদান দেখছি একটা একটা ধরেন 3, 5 -4 -2 7 9, এগুলো সবগুলা হচ্ছে কি ভুক্তি। মানে থার্ড ব্র্যাকেটের ভিতর যতগুলো উপাদান বা যতগুলো জিনিস থাকবে, রাশি বা চলক, আমরা ফার্স্ট লেকচারে পড়ছিলাম রাশি থাকতে পারে, চলক থাকতে পারে, অথবা কি এই সংখ্যা থাকতে পারে, এগুলোকে আমরা বলবো কি ভুক্তি হিসাবে বলবো ম্যাট্রিক্সের ক্ষেত্রে, ঠিক আছে। উপাদান বলতেছি তাই আমরা এগুলোকে ভুক্তি বলবো। আচ্ছা, এখানে প্রধান যে বা মুখ্যকর্ণ আছে, এখানে ভুক্তিগুলো দেখতেছি কত 3, 7 আর -2। তাহলে আমরা মুখ্য পদ জানি, প্রধান বা মুখ্যকর্ণের মানে ভুক্তিগুলোর গুণফলের যেটা গুণফল পাবো ওইটাই হচ্ছে আমাদের মুখ্য পদ। তাহলে মুখ্য পদ সমান কি হবে, ইজ ইকুয়াল টু 3 × 7 × -2। তাহলে কত আসবে, 3 × 7 = 21, 21 দুগুণা 42, কিন্তু মাইনাস, তাহলে -42। তাহলে এটাই আমাদের আনসার। তাহলে এটাই হচ্ছে আমাদের মুখ্য পদ। এরপর মাধ্যমিক পদ। আচ্ছা, মাধ্যমিক পদ জানার আগে আমরা আরেকটা জিনিস জেনে নিই। ধরেন আমি একটা ম্যাট্রিক্স দিলাম, এটা হচ্ছে a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33। তাহলে এটা একটা কি ম্যাট্রিক্স। ফার্স্ট অফ অল আমি বলেই দিলাম এখান থেকে মুখ্যকর্ণ কোনটা, মুখ্যকর্ণ হচ্ছে আমাদের এই যে এই অংশটা,
এটাকেই বলি কি মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ। ঠিক আছে, আর একটা কর্ণ আছে দেখো এখানে, যদি দেখি আমরা এখানে যে আরেকটা কর্ণ আছে, এই তো এই যে ভেলুর মধ্যে এই যে এটাই যে কর্ণটা দেখতে পারতেছি, এটাই আর একটা কর্ণ। তাহলে এই কর্ণের নাম দিব কি আমরা, এই যে মাধ্যমিক কর্ণ, বা এটাকে আমরা বলি গৌণ কর্ণ হিসাবে। ঠিক আছে, গৌণ কর্ণ। তাহলে বুঝতে পারছি। তাহলে এই যে এভাবে যদি আসে, তাহলে গৌণ কর্ণ কোনটা, মাধ্যমিক কর্ণ কোনটা, এভাবে আমরা বুঝে নিব। তাহলে এটাই হচ্ছে আমাদের কি মুখ্য কর্ণ, আর এই কর্ণটার নাম হচ্ছে মাধ্যমিক কর্ণ বা গৌণ কর্ণ। তাহলে আমরা মাধ্যমিক কর্ণ এবং মুখ্য কর্ণ জেনে গেছি। আচ্ছা, এরপর আসি, আমাকে বলছে কি মাধ্যমিক, এখন পদ বের করতে বলছে। তাহলে মাধ্যমিক পদ কিছু না, মাধ্যমিক কর্ণে যতগুলো উপাদান আছে সবসময় মনে রাখবেন, পদ জিনিসটা থাকলে তাহলে ওই উপাদানগুলোর গুণফল, এটা যদি মাথায় থাকে তাহলে ইজি হয়ে যাবে। তাহলে মাধ্যমিক যেহেতু বলছে, তাহলে মাধ্যমিক কর্ণ দেখবো আমরা। তাহলে মাধ্যমিক কর্ণ কোনটা আছে, এই যে মাধ্যমিক কর্ণ হচ্ছে আমাদের এইটা। ঠিক আছে, তাহলে মাধ্যমিক কর্ণ ভুক্তিগুলো আছে না, তাহলে ভুক্তিগুলো গুণফল, কারণ পদ আছে তাই গুণফল করলে যেটা পাবো এটাই হচ্ছে আমাদের কি মাধ্যমিক পদ। তাহলে আমরা লিখবো কি মাধ্যমিক পদ ইজ ইকুয়াল টু এ 3 1, এই ইচ্ছা মতো সিকোয়েন্স অনুযায়ী ইচ্ছা মতো লেখা যায়। ধরেন এ 1 3 ইন্টু, মানে মোট কথায় উপাদানগুলোর গুণফল করে দিলেই হবে, সিকোয়েন্স ফলো করা লাগবে না, জাস্ট তিনটা উপাদানের গুণফল এ 3 1। তাহলে এটাই হচ্ছে আমাদের কি মুখ্য পদ, মাধ্যমিক পদ। তাহলে কি মাধ্যমিক পদ হচ্ছে গৌণ কর্ণ বা মাধ্যমিক কর্ণের সকল ভুক্তির গুণফলকে আমরা বলি কি মাধ্যমিক পদ। আচ্ছা, এরপর তাহলে কোয়েশ্চেন একটা পাইছে, কোয়েশ্চেন এটার আনসার কি হবে? তাহলে যদি বলি কোয়েশ্চেন এটার আনসার হবে, বলছে কি মাধ্যমিক পদ বের করতে বলছে, তাহলে মাধ্যমিক পদের জন্য আমাদের মাধ্যমিক কর্ণ বা গৌণ কর্ণ দেখবো। তাহলে দেখতেছি কি মাধ্যমিক কর্ণ গৌণ কর্ণ এটা, তাহলে এগুলার গুণফল, কারণ পদ বললাম গুণফল সবসময়, পদ আসলে ভুক্তিগুলোর গুণফল। এখন প্রধান কর্ণ নাকি গৌণ কর্ণ, এটা হচ্ছে জিনিসটা ওই মাধ্যমিক অথবা মুখ্য পদ এটার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, পদ বললে গুণফল ভুক্তিগুলো। তাহলে মাধ্যমিক পদ সমান কি হবে -4 ইন্টু 6 ইন্টু 5, তাহলে কত আসবে 20 30, 30-এর 4-এ কত 120 মাইনাস 120, এটাই কি আমাদের আনসার। তাহলে সবগুলো যদি গুণ করি 30 আসবে, 3 4 12 মানে 120, এটাই তা, এবং মাইনাস, তাহলে মাইনাস হইব। আচ্ছা, তাহলে আমরা মাধ্যমিক পদে বুঝতে পারছি। এরপর ম্যাট্রিক্সের ট্রেস, এতক্ষণ যে ট্রেস বললাম কি এই যে মুখ্য কর্ণের যতগুলো ভুক্তি আছে সবগুলার যোগফল, মুখ্য কর্ণের যতগুলো ভুক্তি আছে সবগুলো যোগফলে হচ্ছে ট্রেস। এবং ট্রেসের কতগুলো বৈশিষ্ট্য আছে, তাহলে একদম সর্বপ্রথম যদি আমি এটা যদি দেখি, আচ্ছা আমি জাস্ট একটা এই দেখাচ্ছি, এখানে দেখি ফার্স্ট নাম্বার এটা হচ্ছে ট্রেস, এভাবে যদি থাকে পি এ, এখানে কি কোনটা এটা একটু করে আমি যদি বুঝাই, ফার্স্টে এটার দ্বারা বুঝাই ট্রেস। এরপর পি দ্বারা কি বোঝাবে, পি দ্বারা বোঝাবে আমাদের ধ্রুবক কি, আচ্ছা একটু নিচে করে লিখি, এটা হচ্ছে ধ্রুবক সংখ্যা। ঠিক আছে, ধ্রুবক কি সংখ্যা হইতে পারে, জিনিস হচ্ছে এরকম। আর এখানে যে আছে, এটা কি, এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। তাহলে এটা কি হবে, এটাই হবে আমাদের ম্যাট্রিক্স। ঠিক আছে, বড় মানে ক্যাপিটাল লেটার যেগুলো থাকবে এগুলো হচ্ছে আমাদের ম্যাট্রিক্স, আর স্মল লেটার বা এন ছোট হাতে যদি থাকে এটাকে আমরা ধ্রুবক হিসেবে ধরে নিব। ঠিক আছে, চিন্তা করবো যে এটা ধ্রুবক, তাহলে এটার একটা রুল আছে। তাহলে এইটা যদি আমি লিখি, তাহলে এরকম যদি কখনো থাকে ট্রেস ব্র্যাকেটের মধ্যে ধ্রুবক আর ম্যাট্রিক্স যদি থাকে, তা আমি সর্বপ্রথম করব কি
ধ্রুবকটাকে ট্রেস মানে বের করে দেবো, ফার্স্ট ব্র্যাকেট থেকে বের করে ট্রেসের আগে নিয়ে আসবো। তাহলে কীরকম দেখা যদি দেখতে যাই, তাহলে পি, দেখেন এই জিনিসটাকে জাস্ট এই বের করে দিলাম আমরা, যদি করে দিই এরপর পি, তাহলে ট্রেস আর বাকি আছে কি ব্র্যাকেটের মধ্যে এ। এটাই হচ্ছে আমাদের রুল। সর্বপ্রথম বৈশিষ্ট্য এইভাবে, কোনো ট্রেসের ভিতরে যদি এই ধ্রুবক আর ম্যাট্রিক্স একসাথে থাকে ব্র্যাকেটের মধ্যে, তাহলে আমি ওই ব্র্যাকেট থেকে আগে ধ্রুবকটাকে বের করে দিব আর ম্যাট্রিক্সটাকে ট্রেসের ভিতর রেখে দিব। তাহলে এখানে কি বোঝাইছে, এখানে একটু করে বুঝতে হবে। এই যে এটা হচ্ছে কি, এটা বলে দিলাম কি ধ্রুবক সংখ্যা, ঠিক আছে, পিটা কি ধ্রুবক। তাহলে আর আরেকটা জিনিস আছে, এই জিনিসটা কি, ঠিক আছে, এই যে টি আর এ, এর মানেটা কি, এর মানে হচ্ছে এ যে ম্যাট্রিক্স আছে, এ ম্যাট্রিক্সের ট্রেস, এ ম্যাট্রিক্সের ট্রেস, ঠিক আছে, এভাবে। তাহলে এটা হচ্ছে আমাদের কি সর্বপ্রথম এই রুলটা, মানে বৈশিষ্ট্যের মধ্যে সর্বপ্রথম এটা আছে। এরপর সেকেন্ড বৈশিষ্ট্যটা নিয়ে আমরা একটু করে যদি চিন্তা করি, ঠিক আছে, সেকেন্ড বৈশিষ্ট্য যদি দেখি, তাহলে সেকেন্ডের মধ্যে আছে কি ট্রেস, ঠিক আছে, পি এ প্লাস কিউ বি। তাহলে এখান থেকে আমি বুঝতে পারতেছি কি এই টি আর দ্বারা বোঝায় ট্রেস। এখানে ব্র্যাকেটের মধ্যে এই যে পি আছে ছোটাতে পিটাকে বোঝাচ্ছে কি ধ্রুবক, আর এটা হচ্ছে ম্যাট্রিক্স। সেম টু সেম এখানে যদি দেখি কিউটা স্মল লেটার, তাহলে এটা কি ধ্রুবক আর এটা হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে আমি কি করব, এটা হচ্ছে এই দুইটা অংশ আছে এখানে, যদি খেয়াল করেন এখানে দুইটা অংশ, একটা হচ্ছে পি একটা অংশ আছে, একটা কিউব একটা অংশ আছে। কারণ অংশে কীভাবে বসছে, আমরা প্লাস দ্বারা দুইটা অংশ ডিভাইড হয়েছে ব্র্যাকেটের মধ্যে। তাহলে আমি প্রথমে এই অংশটাকে একবার টিআর এর ভেতর রাখবো, আর বাকি যে অংশ আছে ওইটাও আবার আলাদাভাবে টিআর এর মধ্যে রাখবো। তাহলে কিভাবে করা যায়, এটা ফার্স্ট আমি টিআর লিখবো, একবার পি একে রাখবো, ঠিক আছে, শেষ এতটুকু করবো। এরপর কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিব। দেখেন এই অংশটা টিআর এর ভিতর রেখে দিছি একবার, তাহলে প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এরপর আবার এই অংশটাকে টিআর এর মধ্যে রাখতে হবে, তাহলে টিআর কিউ বি। তাহলে এতটুকু যদি আমরা করে ফেলতে, তারপরে আবার দেখেন এই আলাদা আলাদা যদি একটু করে চিন্তা করেন, এই অংশটা আমাদের সর্বপ্রথম বৈশিষ্ট্যর মতো না, দেখেন ট্রেসের ভিতর একটা ধ্রুবক একটা ম্যাট্রিক্স আছে, সেম টু সেম এটাও দেখেন ট্রেসের ফার্স্ট ব্র্যাকেটের ভিতর একটা এই ধ্রুবক এবং আরেকটা ম্যাট্রিক্স আছে। তাহলে কি করে, আমরা জাস্ট ধ্রুবকটা বের করে দিয়ে বাকিটা কাজটা করি। তাহলে কি করবো এখানে আগে কি করি, আমরা ধ্রুবকটা বের করে দিই, তারপর কি লিখি ট্রেস, এরপরে এতটুকু। এটাই আমাদের ফার্স্ট রুল বৈশিষ্ট্যের মধ্যে এটাই পড়ছিল, প্লাস প্লাস বসে যাবে। এরপর কি কিউ ট্রেস ম্যাট্রিক্স বি, এই জিনিসটাই বোঝাইছে। তাহলে এখানের মধ্যে কি বলতে পারি, এটা একটা ধ্রুবক সংখ্যা, এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের ট্রেস, এটা হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা, এটা হচ্ছে বি ম্যাট্রিক্সের ট্রেস, ঠিক আছে। তাহলে আমরা এই দুই নাম্বারটাও কি করতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, এই এতটুকুই আমরা পারছি। এরপর তিন নাম্বারটা কি, তিন নাম্বারটা হচ্ছে আপনার তিন নাম্বার। তাহলে তিন নাম্বারটা কি, তিন নাম্বারটা হচ্ছে আমাদের এরকম ট্রেস দিয়ে দিবে, এবং এতক্ষণ আমরা করছিলাম কি একটা ব্র্যাকেটের ভিতর একটা ধ্রুবক একটা ম্যাট্রিক্স ছিল। এখন দুইটাই যদি ম্যাট্রিক্স থাকে এভাবে, জাস্ট এভাবে দুইটাই ম্যাট্রিক্স, এখানে কোনো ধ্রুবক সংখ্যা নেই, তাহলে আমরা কি করব, পরে যে ম্যাট্রিক্সটা আছে ওইটাকে আগে এনে দিব, আগেরটাকে পরে নিয়ে আসবো। মানে বোঝাচ্ছে কি, ধরেন এখানে যদি নিই এ বি আছে না, পরে এটা জাস্ট এর স্থানে চলে আসবে আর এটা চলে যাবে বি এর জায়গায়। তাহলে সেম টু সেম এখানে কোনো চেঞ্জ নেই, ট্রেস লিখবো জাস্ট বি এ, মানে জিনিসটা হচ্ছে ধরেন এ বি লিখছি না আমরা, এ বি, ওই ট্রেস যদি থাকে জাস্ট আমরা এইভাবে তীরটা চালাবো, মানে ব্যাকওয়ার্ড থেকে, মানে ব্যাক থেকে সামনে আসবো, এভাবে আগে বিটা আসবে তারপরে এইটাই হচ্ছে আমাদের থার্ড রুল। আচ্ছা, এরপর ফোর্থ রুলের মধ্যে কি বলছে, এই জিনিসটাকে একটু যদি আমি বলি, এটাই হচ্ছে আমাদের ফোর্থ রুল, ঠিক আছে। ফোর্থ রুলে বলছে কি ট্রেস এ ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু ট্রেস এ লিখছে, এর উপর একটা উপরে টি দিয়ে দিছে, এটার মানেটা কি। আচ্ছা, আমরা পরে যে একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স নামে একটা
ম্যাট্রিক্স পড়ব, ঠিক আছে। এখানে জাস্ট একটু করে জাস্ট হালকা পাতলা বলে দিই, এখানে এই যে উপরে টি আছে মানে ম্যাট্রিক্সের উপর টি থাকা, টিকে বোঝাচ্ছে আমাদের ট্রান্সপোজ, ঠিক আছে। আর সম্পূর্ণ, এই সম্পূর্ণ অংশটাকে বলতেছি কি এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স এটার মানেটা কি, মানে আমরা যে ফার্স্টে রো, ঠিক আছে, রো আর কলাম লিখি না, মানে রো আর কলাম লিখি, ঠিক আছে, রো আর কলাম লিখি না। দেখেন তাহলে আমি কোন একটা ম্যাট্রিক্স নিলাম, ধরেন তার ভিত্তি কিন্তু আমরা এগুলো সবগুলো আগে লেকচারে পড়ে ফেলছি, তাই বললে যারা লেকচার 1 দেখেন নাই তারা আগে লেকচার 1টা দেখে এই লেকচার 2তে আসি। আচ্ছা, তাহলে এখন ভিত্তি জিনিসটা আমি বললাম এভাবে, কোন একটা ভিত্তি নিলাম র্যান্ডম 3/3, তাহলে সরি আমি জাস্ট একটু চেঞ্জ করে দিই, 3/4 নিলাম, ঠিক আছে, আপাতত জাস্ট এমনি বোঝানোর ক্ষেত্রে জিনিসটা। তাহলে এই 3টা দ্বারা বোঝাচ্ছে কি আমাদের সারি সংখ্যা, ঠিক আছে, এই সারি সংখ্যা বোঝাচ্ছে। এরপর এই 4 দ্বারা বোঝাচ্ছে কি কলাম সংখ্যা, এটা বোঝাইলো সারি সংখ্যা, আরেকটা হচ্ছে কলাম সংখ্যা। তাহলে এটা কার ক্ষেত্রে, এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তাহলে এখন আমরা যখন এ ট্রান্সপোজ করে দিব, তাহলে ট্রান্সপোজ জিনিসটা করে কি জানেন, মানে রো কে কলাম করে দেয় এবং কলামকে রো করে দেয়। তাহলে আমরা দেখেন, তাহলে ট্রান্সপোজ কি করে, সারিকে কলাম করে দেয় আর কলামকে করে দেয় কি সারি, ঠিক আছে। তাহলে এখানে তাহলে এই যে চেঞ্জ হয়ে যাবে, তাহলে এই যেখানে আছে 4, যেখানে আছে 4টা 3 এর স্থানে চলে আসবে, 3 যেটা আছে এখানে 4 এর স্থানে চলে যাবে। তাহলে কত হয়ে যাবে, ম্যাট্রিক্সের মাত্রা হয়ে যাবে তখন 4/3। তাহলে এখন এই 4টা কি সংখ্যা, সারি সংখ্যা এ ট্রান্সপোজের ক্ষেত্রে, ঠিক আছে। এখন জাস্ট একটু করে আইডিয়া দিচ্ছি, পরে যায় আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ডিটেলসে জিনিসটা কি পড়াশোনা করব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কলাম সংখ্যা, এটাই হচ্ছে আমাদের কি ফোর্থ রুল। তাহলে ফোর্থ রুলে কি বলছে, ফোর্থ রুলে কিছু তেমন কিছু বলে নাই, বলছে এ ট্রান্সপোজ যখন করব, এ ট্রান্সপোজ যদি করি তখন ওইটা এ ম্যাট্রিক্সের ট্রেসের সমান হয়ে যাবে, মানে ট্রেস এ সমান ট্রেস এ ট্রান্সপোজের ট্রেসের সেম কথা, এটাই বুঝাইছে। মানে কোন একটা ম্যাট্রিক্সের জাস্ট আমি এখানে বলছি কি এ ম্যাট্রিক্সের ট্রেস যেটা বের করব ওইটা এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স ট্রেসও সেম মানে ভ্যালু দিবে, এটাই বুঝাইছে, ঠিক আছে। তাহলে আমরা জাস্ট এতটুকু এই জিনিসগুলো একটু করে মার্ক করে দিই। এগুলো হচ্ছে আমাদের এই 3-4টা জাস্ট কয়েকটা এই রুলের মধ্যে মানে বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে, এগুলো হচ্ছে ট্রেসের ক্ষেত্রে। তাহলে আমাদের আবার যদি দেখি চারোটা আমরা কি করতে পারছি, আপাতত এখন মোটামুটি আইডিয়া পাইছি, ঠিক আছে। এগুলো তাহলে আর মুখস্থ করে তেমন একটা দরকার নেই। তাহলে বৈশিষ্ট্য আমরা ট্রেসের বৈশিষ্ট্য এখান থেকে বুঝতে পারছি। এরপর তাহলে আমাদের বলছে কি এখন এখানে একটা কোয়েশ্চেন দিল, ফার্স্টে এখানে একটা কি দিল, কোয়েশ্চেন দিল। তাহলে কোয়েশ্চেনটা আমরা এখন আনসার করার ট্রাই করি। ফার্স্টে এটা ফার্স্ট অফ অল কোন রুলের মধ্যে পড়ছে এটা দেখতে হবে। তাহলে এটা কোন রুলের মধ্যে পড়ছে, ট্রেস ব্র্যাকেটের ভিতরে দেখেন একটা ধ্রুবক সংখ্যা এবং একটা ম্যাট্রিক্স আছে। তাহলে আমরা কি করি, ওই ফার্স্ট বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে, তাহলে আমরা আগে ধ্রুবকটাকে বের করে দিই, এরপর ট্রেস আর এ ম্যাট্রিক্সটাই লিখি, ঠিক আছে। তাহলে এটার মানে কি 7 আছে, এটা ট্রেস এর সাথে গুণ আছে, তাহলে ট্রেস এ দ্বারা আমি বলছিলাম কি ওই যেটা ব্র্যাকেটে আছে ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সের ট্রেস। এখানে দেখেন বলেই দিছে এ ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে 20, তাহলে কি করব 7 ইন্টু জাস্ট এ ম্যাট্রিক্সের ট্রেস কত 20 বেড়েছে, জাস্ট 20 বসাই দিলাম কারণ এখানে দিয়ে দিছে 20। তাহলে কত হবে 140 এভাবে। তাহলে এটা কি, এটা পারবো না, এটা তাহলে কি হবে, এটা হবে যে সেম টু সেম কিউবির মতো বা এই পি এর মতো আপনি চিন্তা করেন। তাহলে ধ্রুবক এবং ম্যাট্রিক্স আছে, তাহলে আমরা কি জাস্ট ধ্রুবকটাকে বের করে দিলাম আর বাকি যত যা আছে তা লিখতেছি। তাহলে এটা কত 5 ইন্টু বি ম্যাট্রিক্সের ট্রেস কত দেওয়া আছে, দেখেন বি ম্যাট্রিক্সের ট্রেস আমাদের বলে দিচ্ছে 30,
তাহলে 30 হইলে কত 150, তাহলে এগুলো দুইটাই আনসার। ঠিক আছে, এরপর এটা দেখেন তো এটা কোন রুলের মধ্যে পড়ছে, ওই যে ট্রেসের মধ্যে দুইটা অংশ চিহ্ন দ্বারা দুইটা অংশ ডিভাইড করে, এরপর আমরা কি করি ওই যে সেকেন্ড নাম্বার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, তাহলে আমি একবার এই অংশকে ট্রেস দ্বারা ব্র্যাকেটের মধ্যে রাখি, একবার এই অংশকে ট্রেস দ্বারা ব্র্যাকেটের মধ্যে রাখি, তাহলে এটাকে কি করব জাস্ট আমরা একটা কালি ইউজ করি, হ্যাঁ ট্রেস আগে 2 একে রাখবো, এরপর চিহ্নটা দিয়ে দিব, এদের মধ্যে যে চিহ্ন সেটা দিয়ে দিব, এরপর এই অংশের সাথে আমি ট্রেসকে রাখবো, তাহলে ট্রেস 7b। তাহলে এখন কি শেষ হয়েছে আনসার? না, এখনো শেষ হয়নি। তাহলে যদি আমি এই জিনিসটাকে যদি দেখি, তাহলে এখন কি এটাকে যদি দেখি আবার এই অংশ একটু যদি খেয়াল করেন, এই অংশটা কিরকম দেখায়, ফার্স্ট বৈশিষ্ট্যের মতো না, ট্রেস পি ম্যাট্রিক্স। তাহলে আমরা কি করি, এই যে আবার জাস্ট যদি করে দিই, কি করব এখন, সরি ধ্রুবকটাকে আগে এনে দিব, ধ্রুবকটাকে আগে এনে দিলাম, আর বাকি যা থাকবে তাই রাখলাম। ঠিক আছে, প্লাস প্লাস ঠিক থাকবে, চিহ্ন কোনো পরিবর্তন নেই। এরপর এই অংশটা আবার যদি খেয়াল করি, পি এ ট্রেস পি এর রুলের মতো 7, তাহলে ধ্রুবকটাকে বের করে দিব, আর বাকি যা থাকবে তাকে রেখে দিলাম। আচ্ছা, এরপর দেখেন তাহলে এটা কি বলছে, 2 ইন্টু এ ম্যাট্রিক্সের ট্রেস। ঠিক আছে, তাহলে আমরা কি করব, হ্যাঁ 2 এভাবে লিখলাম, 2 ইন্টু এ ম্যাট্রিক্সের ট্রেস কত, এ ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে 20, এই যে এখানে 20 দেওয়া আছে, 20 লিখলাম, প্লাস 7 ইন্টু বি ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে 30, তাহলে কত এখানে 240 প্লাস 210, তাহলে কত আসতেছে 250। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের এই যে 3 নাম্বার পয়েন্টের আনসার। আচ্ছা, এরপর 4 নাম্বারটাতে দেখি, 4 নাম্বারে কি বলছে, ট্রেস এ ট্রান্সপোজ। দেখেন এখানে একটা যদি জিনিস খেয়াল করেন, এইটা যা কথা উল্টাও সেম কথা, মানে এই যে ট্রেস এ ইজ ইকুয়াল টু ট্রেস এ ট্রান্সপোজ যা কথা, ট্রেস এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু ট্রেস এ সেম কথা, মানে এ উল্টাটা ট্রেস এটা হবে এবং এর ট্রেসটাও এটা সমান হবে, এটাই বুঝাইছে পরে। তাহলে এখানে বলছে কি ট্রেস এ ট্রান্সপোজের রুল কি, তাহলে আমরা বলতে পারি ট্রেস এ, এটাই বুঝাইছে। তাহলে কি হবে এখন, ট্রেস এ মানে এ ম্যাট্রিক্সের ট্রেস কত 20, জাস্ট এটাই আমাদের এটার আনসার। ঠিক আছে, তাহলে দেখেন এরপর 5 নাম্বারে কি বলছে, ট্রেস বি ট্রান্সপোজ, তাহলে বি ট্রান্সপোজের কি বি, তাহলে ট্রেস বি ম্যাট্রিক্স, তাহলে বি ম্যাট্রিক্সের ট্রেস কত 30। ঠিক আছে, তাহলে এতটুকু, এইটাই আনসার। তাহলে বৈশিষ্ট্য আমরা টপিকটা মোটামুটি আইডিয়া চলে আসছে। এরপর এখানে এই অঙ্কটা একটু করা খুব দরকার, তাই এখানে একটা অঙ্ক মানে দিলাম ম্যাথমেটিক্যাল এখানে, কারণ এটা হচ্ছে ট্রেস রিলেটেড, তাই এখানে দিলাম। ফার্স্ট অফ অল এখানে দুইটা ম্যাট্রিক্স দিছে, একটা হচ্ছে এ ম্যাট্রিক্স, একটা হচ্ছে বি ম্যাট্রিক্স, দুইটা ম্যাট্রিক্স দিল, ভালো কথা। এরপর এবং কি দিল, বললো ট্রেস এ, তাহলে এ ম্যাট্রিক্সের থেকে ট্রেস বের করতে হবে, তাহলে বি ম্যাট্রিক্সের একটা কি ট্রেস বের করতে হবে, এবং বলছে দুটোটা কি হবে সমান হবে, যদি হয় ওইখান থেকে আমার এই ভ্যালুটার মান কি করা লাগবে, বের করা লাগবে, এই যে এই অংশটা মানটাই কি করা লাগবে, বের করা লাগবে। তাহলে আমরা অঙ্ক শুরু করি। তাহলে ফার্স্ট অফ অল আমি যদি এখান থেকে যদি বের করি ট্রেস এ ম্যাট্রিক্সের ট্রেস কত বের হচ্ছে, জাস্ট এখান থেকে যদি লিখি, দেখেন এ ম্যাট্রিক্সের ট্রেস কত, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, তাহলে এ ম্যাট্রিক্সের ট্রেস পাই গেলাম। এখন দেখি বি ম্যাট্রিক্সের ট্রেস কত, বি ম্যাট্রিক্সের ট্রেস দেখেন, বি ম্যাট্রিক্সের ট্রেস যদি বের করি, তাহলে ট্রেস বি, তাহলে বি ম্যাট্রিক্সের ট্রেস কত হবে, 2 আলফা প্লাস 2 বিটা
প্লাস 2 গামা মাইনাস 3, ঠিক আছে। তাহলে ট্রেস এ আর ট্রেস বি এর ভ্যালু পাই গেছে। এখন বলছে এই দুইটা ভ্যালু কি সমান, তাহলে যদি সমান হয় তাহলে আমরা কি লিখবো এখন, তাহলে দুইটা যদি সমান হয় আমরা লিখবো ট্রেস এর ভ্যালু কত পাইছি, ট্রেস এ ইজ ইকুয়াল টু ট্রেস বি। তাহলে ট্রেস এর ভ্যালু পাইছি আমরা এই আলফা স্কোয়ার, বিটা স্কোয়ার এবং গামা স্কোয়ার ইজ ইকুয়াল টু ট্রেস বি এর ভ্যালু পাইছি 2 আলফা 2 বিটা প্লাস 2 গামা মাইনাস 3, ঠিক আছে। এরপর কি করব আমরা, জাস্ট এই যে অংশ আছে সবগুলোকে বাম পক্ষে নিয়ে আসবো। তাহলে যদি একসাথে নিয়ে আসি আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, সরি দেখেন এই যে অংশটা আসবে 4 যে চিহ্ন থাকবে এটা পরিবর্তন হয়ে যাবে, জাস্ট পাশ মানে এক পাশ থেকে এক পাশে যদি একসাথে নিয়ে আসি তাহলে পাশ পরিবর্তন করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে এটা প্লাস ছিল এখন মাইনাস হয়ে গেল, 2 আলফা মাইনাস 2 বিটা মাইনাস 2 গামা, আর এটা মাইনাস ছিল তাই পাশে গেল, তাহলে চিহ্ন পরিবর্তন প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদের ভাবে ক্লিয়ার করার জন্য একটু জাস্ট টপিকটা বলি। সবসময় কোনো একটা যদি আমি ভ্যালু বের করতে যাই, ধরেন এখানে তিনটা এই যে আমাদের রাশি আছে, এখানে কার কার ভ্যালু লাগবে, এখানে হচ্ছে আলফার ভ্যালু লাগবে, বিটার ভ্যালু লাগবে এবং গামার ভ্যালু লাগবে, তিনটা অংশ, তাহলে তিনটা চলকের মান আমার থেকে বের করা লাগবে। তাহলে এখন এখান থেকে আমি কিভাবে যে সাজাইলে এই তিনটার ভ্যালু বের করতে পারি। সবসময় এই আইডিয়াটা মাথায় রাখবেন যে কোনো কিছু যদি এরকম রাশি একসাথে থাকে, আমি চাইবো সবসময় অথবা যে আর মান বের করবো ওই a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে কনভার্ট করতে পারি। মানে a মাইনাস বি হোল, এখানে যে কোনো র্যান্ডম একটা ধ্রুবক থাকতে পারে আর যে চলকের মান ওই চলকের মানটাই থাকা লাগবে, মানে a মাইনাস বি এর রুলের মধ্যে ফেলতে বলতেছি, ঠিক আছে। ধরেন a মাইনাস বি, বিটা আমি বলে দিছি কি একটা ধ্রুবক, মানে যে কোনো একটা সংখ্যা হবে, এরকম রুলের মধ্যে নিয়ে আসবেন ইজ ইকুয়াল টু 0। কারণ যদি নিয়ে আসি, ধরেন এখান থেকে যদি আমি করি, ধরেন আমি ধরেন বি এর মান 1 ধরে নিচ্ছি, এবার যদি করি তাহলে a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, কারণ এই স্কোয়ারটা এদিকে রুটে চলে যাবে, রুট 0 মানে 0। তাহলে দেখেন এর মান কিন্তু আমরা ইজিলি বের করে ফেলতে পারি। এভাবে জিনিসপত্রটা হচ্ছে আমি জাস্ট a মাইনাস বি হোল স্কোয়ার রিলেটেড যদি সূত্রে কনভার্ট করতে পারি, তাহলে আমি কি করব, এই কোনো একটা ভ্যালু নির্ণয় করে নিতে পারি। আচ্ছা, এতটুকু গেল। এরপর তাহলে আমরা এখানে কতটুকু ছিলাম, এই যে এটা যদি আমি এখন করতে যাই, দেখেন এটাকে আলফার কি আমি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র জানি, এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাই তো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আচ্ছা, এটা এইভাবে আমার থেকে জিনিসটা বের করা লাগবে। দেখেন a স্কোয়ার মানে আলফা নিয়ে আমি চিন্তা করি, তাহলে আলফা স্কোয়ার দেওয়া আছে 2ab, তাহলে 2ab এরকম মানে আলফা রিলেটেড কোনো কিছু আছে, এই যে এখানে 2 আলফা আছে, তাহলে বি এর জায়গায় আমরা চিন্তা করতে গেলে কি আছে 1 না, মানে 2 আলফা, এটার মানে কি আমি এটাকে এভাবে লিখতে পারি 2 ইন্টু আলফা ইন্টু 1, তাহলে এটা হচ্ছে এ এর জায়গায় আছে, এটা হচ্ছে বি এর জায়গায় আছে। দেখেন তাহলে 2ab, তাহলে আরেকটা লাগবে কি বি স্কোয়ার, বি স্কোয়ার মানে এখান থেকে যদি চিন্তা করি 1b না, তাহলে বি স্কোয়ার সমান কত 1, মানে 1 স্কোয়ার সমান 1 আর কি, মানে বি এর জায়গায় আমি 1, এটা বুঝতে পারছি না এখান থেকে, তাই দেখেন তাহলে 1 আমি কি আছে কোথাও যদি চিন্তা করেন, দেখেন 3 থেকে কিন্তু আমি আলাদা করে একটা +1 নিয়ে চলে আসতে পারি, ঠিক আছে এভাবে। তাহলে যদি নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা, আর এখান থেকে যে 3 আছে এখান থেকে আমি একটা +3 আছে একটা +1 নিয়ে আসলাম। তাহলে দেখেন এখান থেকে অবশ্যই কি এসে সূত্র, a আলফা মাইনাস 1 হোল স্কোয়ারের সূত্র বা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে কনভার্ট করে ফেলছি। আচ্ছা, এটা গেল, তাহলে আমার এটা শেষ, আর এখান থেকে একটা ভ্যালু নিয়ে নিলাম। এরপর প্লাস দিয়ে আমি একটা বিটা দিয়ে চিন্তা করি, বিটা স্কোয়ার, তাহলে বিটা রিলেটেড আরও আছে, হ্যাঁ মাইনাস 2 বিটা, তাহলে 2 বিটা সেম দেখেন a স্কোয়ার মাইনাস 2ab, তাহলে বি এর জায়গায় অবশ্যই একটা কি 1 আছে, তাহলে বিএস প্লাস বি স্কোয়ার আনার কথা না, তাহলে এখান থেকে আমি জাস্ট একটা 1 নিয়ে আসবো।
তাহলে এখন 3 থেকে একটা 1 এখানে চলে গেলে একটা 1 এখানে চলে গেল, তাহলে আর আছে কয়টা? একটা 1। এখন গামা নিয়ে আমি চিন্তা করি, এখন বিটার কিন্তু কাজ শেষ। এখন যদি গামা নিয়ে চিন্তা করি, প্লাস গামা স্কোয়ার মাইনাস 2 গামা প্লাস 1, কারণ -2 গামা আছে আর এখানে 1 ছিল, 1টা বসে গেছে, তাহলে এখানে অবশ্যই 3টাকে আমি 1 কনভার্ট করে ফেলতে পারছি, ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন যদি আমি সূত্রে নিয়ে যাই, তাহলে এটা অবশ্যই কিসের? মাইনাস বি হোল স্কোয়ার প্লাস, দেখেন বিটা -1 হোল স্কোয়ার, এটা একটা, প্লাস গামা -1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এই যে এটার একটা, এটা দিয়ে একটা সূত্র হয়ে গেল, এটা দিয়ে একটা সূত্র হয়েছে এবং এটা দিয়ে একটা সূত্র, তাহলে এটা দিয়ে আমি সবগুলা এভাবে সূত্র পাই গেছি। এখন যদি চিন্তা করেন, বলছে কি এই সবগুলার ভ্যালুর যোগফল কি? 0, ঠিক আছে? এই সবগুলোর ভ্যালুর যোগফল কি? 0। তাহলে আমি অবশ্যই এটা ইজ ইকুয়াল টু 0 ধরবো, এটা ইজ ইকুয়াল টু 0 ধরবো, এটা ইজ ইকুয়াল টু 0 ধরে নিব। তাহলে যদি ধরে নিই, আমি একটা কাজ করি, এই সরি আচ্ছা, তাহলে আমাদের এটা এতটুকু, তাহলে এটা হচ্ছে সেকেন্ড পেজ। এখান থেকে এই অংশটা একটু করে বুঝাই দিই, ঠিক আছে? তাহলে আমরা পাইছি কি? তো আলফা, আলফার মান কত পাই? তাহলে আলফা -1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আলফার মান কত পাবো? আলফার মান আমি পাবো কত? 1। সেম টু সেম আলফার মান পাই গেছি, তাহলে আলফার মান পাই কত পাইছি আমরা? 1 পাই গেছি, ঠিক আছে? সেম টু সেম বিটার ক্ষেত্রে এখন যদি চিন্তা করি, বিটা -1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, তাহলে বিটার মান কত পাবো? বিটার মান পাই যাব আমরা তাহলে এটা সেম টু সেম 1 পাই যাব, তাহলে বিটার মানও পাই গেছি। এরপর গামা, তাহলে গামার ক্ষেত্রে কী হবে? গামা -1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, তাহলে গামা ইজ ইকুয়াল টু গামা ইজ ইকুয়াল টু কত পাবো? 1এই পাই যাব। তাহলে তিনটা ভ্যালু আমরা কিন্তু পাই গেছি। আমাদের মূল উদ্দেশ্য কী ছিল? আমাদের মূল উদ্দেশ্যই ছিল আমরা তিনটা ভ্যালু আলফা বিটা গামার ভ্যালু বের করব। এরপর তাহলে আমরা জাস্ট প্রদত্ত রাশি এখন যেটা বের করতেছি, এই প্রদত্ত রাশিটার মানটা এখন সরাসরি বের করে ফেলবো, কারণ আমাদের কাছে আলফা বিটা এবং গামা এর মানটা আছে। তাহলে আমার প্রদত্ত রাশি কী ছিল? এ বাই আলফা প্লাস 1 বাই বিটা প্লাস 1 বাই গামা, এটারে ভ্যালু চাইছিল আমার থেকে। তাহলে এখন জাস্ট আমি এখান থেকে যদি বের করি, 1 বাই আলফার মান কত পাইছি? 1 প্লাস বিটার মান কত পাইছি? 1 প্লাস 1 বাই 1, তাহলে এটা আলফা বিটা এবং গামার ভ্যালু বসিয়ে আমরা এটা পাইছি। এরপর 1 প্লাস 1 প্লাস 1, তাহলে এটার ভ্যালু পাইছি কত? 3। আমরা আনসার পাই গেছি, এটার আনসার হচ্ছে আমাদের 3, ঠিক আছে? তাহলে এইভাবে জিনিসটা মানে এগুলো প্র্যাকটিস করতে করতে তো মোটামুটি জিনিসটাকে কি আইডিয়া চলে আসবে এইভাবে। তাহলে সবসময় কোনো একটা প্রদত্ত রাশি ট্রেস দিয়ে যদি এরকম অঙ্ক আসে, আমি জাস্ট চাইবো ওই যে ভ্যালুগুলো আছে ওইগুলো ভ্যালুগুলোর মান নির্ণয় করে ফেলার জন্য। প্রায় এই সিমিলারলি অঙ্ক যদি চলে আসে কখনো ট্রেস রিলেটেড, এরকমই অঙ্ক আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা শেষ। আচ্ছা, এটা গেল, তাহলে এটা তো দরকার নেই, এটা তো আমরা অলরেডি করে ফেলছি এখন। আচ্ছা, এরপর এখন আসে হচ্ছে টপিক বর্গ ম্যাট্রিক্স। আমরা বর্গ ম্যাট্রিক্স শুরুতেই বলে দিয়েছিলাম বর্গ ম্যাট্রিক্স কি। বর্গ ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যার সারি সংখ্যার কলাম সংখ্যা কি থাকে? সমান থাকবে। এই ম্যাট্রিক্স এবং নির্ণয় চ্যাপ্টারে ম্যাট্রিক্স পার্টটাতে বর্গ ম্যাট্রিক্স হচ্ছে, তো আপনার সবসময় 5 স্টার জিনিসটা হচ্ছে 5 স্টারের টপিক, কারণ বর্গ ম্যাট্রিক্স দিয়ে সব মানে ম্যাট্রিক্সটা কি গঠন হয়, ঠিক আছে? আপনি যদি বর্গ ম্যাট্রিক্সটা না বোঝেন, তাহলে কোনো ম্যাট্রিক্স বোঝার মানে জিনিসটা খুব কষ্টকর হয়ে যাবে। তাহলে বর্গ ম্যাট্রিক্স যদি মানে বুঝে থাকেন, তাহলে বাকি ম্যাট্রিক্সগুলো কি খুব ইজি হয়ে যায়। আচ্ছা, তাহলে এখন বর্গ ম্যাট্রিক্স কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর একটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। তাহলে ফার্স্ট অফ অল ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা আমার থেকে কি করা লাগবে? বোঝা লাগবে। আচ্ছা, ত্রিভুজাকার আমরা কথা ত্রিভুজাকার যদি আমরা শুনতে কীরকম ত্রিভুজ গঠন করবে এরকম একটা আইডিয়া পাচ্ছে, মানে ত্রিভুজ গঠন বা ত্রিভুজ দেখতে ত্রিভুজের মতো লাগবে এরকম
ওইরকম না, তাহলে ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা হচ্ছে প্রায় সিমিলার টু ওইরকম। আচ্ছা, তাহলে আমরা জাস্ট ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা আবার একটু করে ভালো করে বুঝি। তাহলে ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা দেখেন, এখানে কিন্তু অনেক কিছু বলছে, জাস্ট আমরা উদাহরণ এক্সাম্পলের মাধ্যমে জিনিসটাকে কি করব আরো ইজিভাবে জিনিসটা ধরেন আমি একটা এ ম্যাট্রিক্স দিলাম, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখলাম র্যান্ডম একটা ভ্যালু লিখলাম 1 2 3, ধরেন 0 0 0 5 6 7, এই একটা র্যান্ডম ভ্যালু লিখলাম। দেখেন ফার্স্ট অফ অল এখানে চ্যাপ্টারে মুখ্যকর্ণ জিনিসটা খুব ইম্পর্টেন্ট বলা যায়। আচ্ছা, এরপর তাহলে আমি দেখব ফার্স্ট অফ অল মুখ্যকর্ণটাকে একটু করে খেয়াল করব। কেন? কারণ এখানে দেখব যে মুখ্যকর্ণের ভুক্তিগুলো কি সবগুলো নন জিরো আছে কিনা। নন জিরো মানে এই ভুক্তিগুলো জিরো হতে পারবে না, এটাই বোঝাইছে। ত্রিভুজাকার ম্যাট্রিক্সে মানে কি, এই যে নন জিরো মানে মুখ্যকর্ণের ভুক্তিগুলা ভ্যালু বলতে মানে ভুক্তিগুলা কি জিরো হইতে পারবে না, অবশ্যই নন জিরো হইতে হবে। দেখেন আমাদের ফার্স্টে মুখ্যকর্ণের ভ্যালুগুলো কি নন জিরো, অবশ্যই নন জিরো। তাহলে নন জিরো, তাহলে এটা ফার্স্ট কন্ডিশন। এর চেয়ে প্রধান কন্ডিশন, একদম সর্বপ্রথম কন্ডিশন কি হওয়া লাগবে ম্যাট্রিক্সের ত্রিভুজাকার হওয়ার আগে কি করা লাগবে, বললাম বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। তাহলে বর্গ ম্যাট্রিক্স ফার্স্ট অফ অল একদম শুরুতে বর্গ ম্যাট্রিক্স, এটা তো আমরা বুঝতেছি। তাহলে রো কয়টা, 3টা, কলাম কয়টা, 3টা, তাহলে রো ইজ ইকুয়াল টু কলাম, তাহলে অবশ্যই এটা বর্গ ম্যাট্রিক্স। এরপর আসবো কি, যদি মানে কি ম্যাট্রিক্স হবে, ত্রিভুজাকার ম্যাট্রিক্স হওয়ার জন্য আমাদেরকে কি রুল লাগবে, ফার্স্টে মুখ্যকর্ণের দিকে দেখবো, দেখতেছি এখানে সকল ভুক্তি মুখ্যকর্ণের সকল ভুক্তি নন জিরো আছে, এটা ফার্স্ট কন্ডিশন গেল। এরপর কন্ডিশনে কি, এই যে মুখ্যকর্ণ আছে এর উপর একটা অংশ আছে, নিচে একটা অংশ আছে। দেখেন দুইটা অংশ, একটা হচ্ছে এই যে উপর একটা অংশ, সরি এটা হচ্ছে নিচের অংশ, আর একটা এই অংশটা হচ্ছে, এই অংশটা হচ্ছে আমাদের কি উপরের অংশ। তাহলে এই যে মুখ্যকর্ণের উপরের এবং নিচ অংশের দুটো অংশ আছে, যে কোনো একটা অংশের ভুক্তিগুলা সবগুলা জিরো হইতে হবে। মানে বুঝতে পারছেন কি, মানে মুখ্যকর্ণে যে জিনিসটা আছে তার উপর এবং নিচে দুইটা অংশ আছে, উপর অংশ নিচে অংশ, যে কোনো একটা অংশের সকল ভুক্তি যদি জিরো থাকে তখন এটাকে আমরা বলবো ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে এটাকে আমরা ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতে পারি। চিন্তা করেন, তাহলে উপরে দেখতেছি আমি ফার্স্ট অফ অল মুখ্যকর্ণের ভুক্তিগুলো নন জিরো, এরপরে উপরের ভুক্তিগুলো কি জিরো আছে, নাই। তাহলে এখন দেখবো যে নিচের ওই মুখ্যকর্ণের নিচের অংশটার ভুক্তিগুলো সবগুলো কি জিরো আছে, হ্যাঁ। তাহলে যে কোনো একটা অংশের উপরের বা নিচে যে কোনো একটা অংশের সকল ভুক্তি যদি কি হয় জিরো হয়, তখন এটাকে আমরা বলবো ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটাকে বলতে পারি একটা কি ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঠিক আছে। আইডিয়া পাইছি। তাহলে আমরা কখনো যদি ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে আমরা খুব ইজিলি এই জিনিসটা ফলো করে বলে দিতে পারি। আচ্ছা, এরপর ত্রিভুজাকার ম্যাট্রিক্স, তাহলে আমরা বর্গ ম্যাট্রিক্স, সর্বপ্রথম বর্গ ম্যাট্রিক্স পড়ছিলাম। বর্গ ম্যাট্রিক্সে এই যে দুই রকমের ম্যাট্রিক্স আছে, একটা হচ্ছে ত্রিভুজাকার, একটা হচ্ছে কর্ণ। আগে আমরা ত্রিভুজাকারের ফুল ডিপ মানে ইজি সব যত রকমের ত্রিভুজাকার ম্যাট্রিক্স থেকে ম্যাট্রিক্স ক্রিয়েট হয় এগুলো পড়বো, এরপর কর্ণ ম্যাট্রিক্সে যাব। আচ্ছা, তাহলে ত্রিভুজাকার ম্যাট্রিক্স থেকে আমরা দেখতেছি আরো দুই রকমের ম্যাট্রিক্স পাওয়া যায়, একটা হচ্ছে ঊর্ধ্বগামী ত্রিভুজাকার ম্যাট্রিক্স, একটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে ঊর্ধ্ব আর নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঠিক আছে। এটা যদি আমি খেয়াল করি একদম ইজি জিনিস, আমি জাস্ট এখান থেকে জিনিসটাকে যদি বোঝাই, ফার্স্ট অফ অল আমাদের মুখ্যকর্ণটাকে কি করব, মার্ক করে নিব। কি করব, মার্ক করে নিব। এরপর দুইটাতেই, কারণ ত্রিভুজাকার মানে মুখ্যকর্ণের ভ্যালুগুলো কি মুখ্যকর্ণটা মার্ক করবে এবং দেখবো যে সকল ভুক্তি কি মুখ্যকর্ণের সকল ভুক্তি কি নন জিরো। এখানে এক্স দ্বারা বোঝাইছে যে কোনো র্যান্ডম নাম্বার উইথ মানে জিরো ছাড়া, নন জিরো, এগুলো হচ্ছে নন জিরো ভ্যালু, মানে জিরো না, জিরো ব্যতীত সকল ভ্যালু, ঠিক আছে। পূর্ণ সংখ্যা আর কি, সব পূর্ণ সংখ্যা, মানে জিরো ছাড়া সকল পূর্ণ সংখ্যা। তাহলে অবশ্যই দেখতেছি। এরপরও আমি আগে এটাকে ত্রিভুজাকার ম্যাট্রিক্স চেক করব। এই মুখ্যকর্ণের আমাদের এই ভুক্তিগুলো দেখতেছি নন জিরো, তার উপর অংশ দেখি এর সকল ভুক্তি কি জিরো, না উপর অংশ সকল ভুক্তি জিরো না, নিচের অংশ হ্যাঁ নিচের অংশ সকল ভুক্তিগুলো জিরো।
তাহলে এটা কি ম্যাট্রিক্স হইল? ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ত্রিভুজাকার ম্যাট্রিক্স হইল। এখন ঊর্ধ্বগামী ত্রিভুজাকার ম্যাট্রিক্স কিভাবে বুঝতেছি এটা বোঝার জন্য জাস্ট এই যে ভ্যালুগুলো আছে ওইটার উপর আমি একটা জাস্ট র্যান্ডমলি কি করব, ত্রিভুজ এঁকে দিব। তাহলে ত্রিভুজ যদি আমি এঁকে দিই, ত্রিভুজ দেখেন এখানে একটা জাস্ট আমি এই যতগুলো নন জিরো ভ্যালু আছে তার উপর আমি একটা কি করছি, ত্রিভুজ এঁকে দিছি। একটা জিনিস খেয়াল করেন, সেম টু সেম এটার ক্ষেত্রে আমি সেম কাজটা করি। একদম ইজি জিনিস। এটা হচ্ছে জাস্ট নন জিরো ভ্যালুর উপর আমি একটা ত্রিভুজ অঙ্কন করে দিলাম। দেখেন এই ভ্যালুগুলা, এই যে শূন্য বললাম যে কোন অংশের ভ্যালু শূন্য হয়তো উপরের অথবা নিচের, মুখ্য কর্ণ ব্যতীত উপর অংশ এবং নিচের অংশ, তাহলে ওইগুলো জিরো হইতে হবে, তখন ত্রিভুজাকার ম্যাট্রিক্স হবে। তাহলে ত্রিভুজাকারের ম্যাট্রিক্স এখানে এই নিচের অংশের ভ্যালু যেহেতু সবগুলো জিরো, তাহলে নিচে যদি ভ্যালুগুলো জিরো হয় ত্রিভুজ অবশ্যই কোথায় তৈরি করবে, একটা মানে যদি চিন্তা করতে যাও নিচে যদি ভ্যালুগুলো সবগুলো জিরো তাহলে অবশ্যই ত্রিভুজ গঠন করছে কোথায়, উপরে। এইভাবে জিনিসটা হচ্ছে, এভাবে যদি মনে রাখতে চাও এভাবে পারবা। তাহলে দেখতেছি যেহেতু নিচের অংশের মূল কর্ণ, মুখ্য কর্ণের প্রধান কর্ণের নিচের অংশের সকল ভুক্তি জিরো আছে, তাহলে অবশ্যই ত্রিভুজটা কোথায়, উপরেই তৈরি হয়েছে। তাহলে এটাকে আমরা বলবো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। সেম টু সেম এটাতে আসি। তাহলে ফার্স্টে মুখ্য কর্ণের ভুক্তিগুলো কি নন জিরো, তারপর তার কোন অংশটা সকল ভুক্তিগুলো জিরো, উপরের অংশ না নিচের অংশ, অবশ্যই উপরের অংশ। তাহলে ভ্যালুগুলো যদি উপরে মানে ভুক্তিগুলো যদি জিরো উপরে তৈরি হয় তাহলে ত্রিভুজ অবশ্যই কোথায়, নিচে তৈরি হবে। ঠিক আছে, তাহলে এভাবে জিনিসটা মানে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স এবং নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে ত্রিভুজাকার ম্যাট্রিক্সে এখান থেকে আমরা কি করব, আইডিয়া পাই গেছি, মানে ওটা কিরকম ঊর্ধ্বগামী বা নিম্ন জিনিসটা মানে জিনিসটা এভাবেই তুমি চেষ্টা করবে আর কি। আচ্ছা এরপর এখন কিছু জিনিস আমি তোমাকে বললো, একটা কতগুলো কন্ডিশন দিয়ে বললো একটা ম্যাট্রিক্স তৈরি করো। এটার জন্য আমি তোমাকে কিছু জিনিস বলি। ধর একটা আমি র্যান্ডম ভাবে একটা ম্যাট্রিক্স একটা করি। ঠিক আছে, আমি জাস্ট 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3। তাহলে আমি একটা ম্যাট্রিক্স নিলাম। এই ম্যাট্রিক্সের মাত্রা কত? এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স। এটা গেল। এখান থেকে আমি কি করব, ফার্স্ট অফ অল মুখ্য কর্ণ জিনিসটাকে একটু করে মার্ক করে নিই। দেখেন এটা যদি আমি একটু করে মার্ক করি, মুখ্য কর্ণটা যদি আমি কি করি করে মুখ্য কর্ণটা যদি মার্ক করি, দেখেন এখানে আই আর জে এর মধ্যে কি কোনো মানে কন্ডিশন ফেলতে পারতেছি আমি? একটু করে যদি চিন্তা করি আই আর জে, এখন অনেকেই বলতে পারে ভাই এখানে আই আর জে জিনিসটা কি, এই জিনিসগুলো আমি ফার্স্ট লেকচারে ভালোভাবে বুঝাইছি আই কি জে কি এটা। ঠিক আছে, তাই যারা দেখেননি লেকচার 1 ওই লেকচার 1টা দেখে নিন। আচ্ছা আসি আমরা, তাহলে এখানে আই আর জে মধ্যে জিনিসটা কি কন্ডিশন আমরা ফেলতে পারি। এখানে যদি দেখি এখানে আই কত 1, এখানে আই জে কত 1, তাহলে মুখ্য কর্ণে দেখি আর একটা মুখ্য কর্ণের ভ্যালুতে দেখি এখানে আই কত 2, জে কত 2, আরেকটা ভুক্তি আছে এটাকে দেখি আই কত 3, জে কত 3, তাহলে আই আর জে সমান, এটা বলতে পারি না? তাহলে এই যে মুখ্য কর্ণে যতগুলো ভ্যালু থাকবে তার ভুক্তিগুলো আই আর জে এর ভ্যালু সবসময় কি থাকবে, সমান থাকবে। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে তোমার অনেক কাজে দিবে যখন তোমাকে কোনো ম্যাট্রিক্স গঠন করতে দিবে, এই জিনিসটা খুবই কাজে দিবে। তাহলে আমি মুখ্য কর্ণেরটা গেল। এরপর আমি বের করব উপরে মুখ্য কর্ণের উপরের অংশটা। যদি একটু করে খেয়াল করি এদের মধ্যে কি আমি কি কোনো কন্ডিশনে ফেলতে পারি, এটা দেখা লাগবে। তাহলে এখানের মধ্যে যদি আমি খেয়াল করি আই আর জে এর মধ্যে যদি কোনো কন্ডিশনে ফেলা যায়, চিন্তা করি এই যে এখানে আই হচ্ছে 1, জে হচ্ছে 2। আচ্ছা প্রথমটা দেখলাম কিছু বুঝলাম না, সেকেন্ডটা দেখি আই হচ্ছে 1, জে হচ্ছে 3, তাহলে এটাতেও আই অবশ্যই ছোট জের থেকে, এটাও আই অবশ্যই জের থেকে ছোট। আরেকটা আছে এটা দেখি 2 আর 3, তো অবশ্যই এখানে কি আই 2 জে 3, তাহলে অবশ্যই এখানে কি আই ছোট জের থেকে, তাহলে এখানে বলেই দিতে পারি আই
অবশ্যই যে তুলনায় ছোটই হবে। এই যে ভুক্তিগুলো হবে এখানে অবশ্যই আই যে তুলনায় ছোট হবে। তাহলে এটা গেল। আর বাকি যেটা আছে এটা কিরকম হবে? এটা যদি চিন্তা করি, এটা যদি এখানের মধ্যে কন্ডিশন কিরকম কন্ডিশন ফেলতে পারি দেখি আমরা আই 2 জে 1, তাহলে অবশ্যই জে বড় হচ্ছে। এখানে আবার আরেকটাকে দেখি আই 3 জে 1, তাহলে আই অবশ্যই জে থেকে বড়। এখানে দেখেন 3 2, অবশ্যই আই জে থেকে বড়, তাহলে এখানে অবশ্যই বলে দিব আই জে থেকে বড়ই হবে। এই জিনিস এটাই হচ্ছে আমাদের তিনটা। কোনো ম্যাট্রিক্স তৈরি করতে এই জিনিসটা যদি জানা থাকে খুব ইজিলি ভাবে আমরা ম্যাট্রিক্স তৈরি করে নিতে পারি কন্ডিশন ওয়াইজ। ঠিক আছে? আচ্ছা, এটা যদি বুঝে থাকি তাহলে আমরা একটা এরকম যে এখন যে পড়ছি ওই রিলেটেড একটা কি করব, ম্যাট্রিক্স ক্রিয়েট করব, গঠন করব। ম্যাট্রিক্স গঠনও কিন্তু আমরা প্রথম লেকচারে ক্লিয়ার করে নিয়েছিলাম। আচ্ছা, এখানে বলছে কি একটি 3x3 ক্রমের ম্যাট্রিক্স এবং বলছে কি কিছু কন্ডিশন দিয়ে দিচ্ছে। এখন বলতেছে যখন ক্রিয়েটটা করবা ওইটা কিরকম কোন ধরনের ম্যাট্রিক্স হবে এটাই বলছে। তাহলে আমরা কি করবো, আগে ম্যাট্রিক্স গঠন করা লাগবে। গঠন করার জন্য আগে ফার্স্টে সংক্ষিপ্ত রূপ থেকে আমরা কি করি শুরু করি। তাহলে আমি একটা, যেহেতু এখানে বলেই দিয়েছে একটা ম্যাট্রিক্স কি ধরনের, তাহলে আমি এ ধরে নিই। তাহলে এ কি হবে, ছোট হাতের এ আই জে, তাহলে ক্রম কত 3/3, এটা গেল। এরপর আমি এটাকে জাস্ট কতটা রো কতটা কলামের ভুক্তি হবে এটা লিখে দিই। তাহলে A11 A12 A13 A21 A21 A22 A23 A31 A32 A33। তাহলে এই ম্যাট্রিক্স গঠন করা আমাদের শেষ, কারণ তিনটা কলাম দিয়ে আমাদের তৈরি করতে বলছে, এখানেই বলছে। ঠিক আছে? তাহলে এটা ক্রমাগত 3/3 ম্যাট্রিক্স। আচ্ছা, এখন ম্যাট্রিক্সের যে তৈরি করছে, এখন এটা এখনো তো প্রকাশ করছি, এখন গঠন করা লাগবে। দেখেন এখন বলছে কি, মানে এখানে কন্ডিশন দিয়ে দিয়েছে, এগুলো হচ্ছে ভ্যালু বসবে আর এগুলো হচ্ছে কন্ডিশন ওয়াইজ। ঠিক আছে? মানে এই ভ্যালুটা বসবে এই কন্ডিশনকে ফলো করে। তাহলে 0 কখন বসবে বলছে, যখন আই জে থেকে ছোট। এটাই তো বলছে, মানে যখন আই জে থেকে ছোট। এগুলো কোনটার মধ্যে আমি এর আগে পড়ছিলাম যে আই জে থেকে ছোট কোন ভুক্তিগুলো হয়, মুখ্য কর্ণের উপরের ভুক্তিগুলাই হচ্ছে কি আই সবসময় ছোট হয়। তাহলে কার কথা বলছে এখানে যদি আমি বলি এই যে এই ভুক্তিগুলোর কথাই বলছিল, তাহলে এই সবগুলো ভুক্তির ভ্যালু কত হবে, 0ই হবে, এটাই বলে দিছে। তাহলে বুঝতে পারছি। এরপরে তাহলে n বিলংস টু n, এর মানে কি, এখানে n বোঝাচ্ছে হচ্ছে তো আমাদের কি সংখ্যা, এটা হচ্ছে এই স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা আমরা জানি কি 1 2 3 4, তাহলে শূন্য ব্যতীত 1 2 3 4 5 6 7 8 9, এইভাবে এই জিনিসটাই হচ্ছে আমাদের n কেই বুঝাইছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এখন সেকেন্ড এটাতে কি বলছে, যখন স্বাভাবিক সংখ্যায় হবে, স্বাভাবিক বলতে এখানে যে কোনো র্যান্ডম নাম্বার, মানে 1 থেকে 9 এর ভিতরে ইচ্ছা মতো সংখ্যা বসাই দিতে পারবো আমরা, সমস্যা নেই। যখন আই আর জে সমান হবে, তাহলে আই আর জে সমান কোনটাতে হয়, এটাতে না, আই আর জে সমান হয় যে মুখ্য কর্ণেরটাতে না, এই যে এটাকেই বলি আমরা, এখানে হচ্ছে আই আর জে সমান থাকে এই ভুক্তিগুলায়। তাহলে এখানে বসাই দিব কি, যে কোনো ইচ্ছা মতো নাম্বার বসাই দিব। ক্লিয়ার? আচ্ছা, এরপর তাহলে আমি জাস্ট আগে এই জিনিসটাকে একটু করে বসানোর ট্রাই করি। তাহলে দেখেন আই আর জে যদি হয়, মানে আই ইজ ইকুয়াল টু জে যদি হয়, তখন মানে স্বাভাবিক সংখ্যাগুলো হয়। তাহলে আমি স্বাভাবিক সংখ্যা ইচ্ছা মতো বসাই দিই, 5 7 2 এভাবে বসাই দিয়েছিলাম র্যান্ডম নাম্বার। আর উপরের অংশে আমরা বলছিলাম কি আই যখন ছোট জেড থেকে এগুলো, তখন সবগুলো ভুক্তি কি হবে, 0 হবে। তাহলে আমরা 0 বসাই দিই, 0 0 0 বসাই দিলাম। দেখেন প্রধান কর্ণের ভুক্তিগুলোর মান বসাই দিয়েছি, প্রধান কর্ণের উপরের অংশের ভুক্তিগুলোর মানই বসাইছি। এখন আছে নিচের অংশের মানটা, ঠিক আছে, নিচের অংশের ভ্যালুটা, মানে এগুলো ভুক্তিগুলোর মানটাই বসাতে হবে। তাহলে এই যে এটা কোন কন্ডিশনে পড়ে, এখানে অবশ্যই আই বড় জেড তুলনায়। এখানে বলছে কি সেম টু সেম স্বাভাবিক সংখ্যা হবে আই যখন জেড থেকে বড় হবে। তাহলে স্বাভাবিক সংখ্যা তুমি ইচ্ছা মতো বসাই দিতে পারো। ধরো আমি এখানে বসিয়ে দিলাম কত, 1
4 6 ইচ্ছা মতো র্যান্ডম, তুমি চাইলে সংখ্যা রিপিট হইতে পারে, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এই যে আমাদের ম্যাট্রিক্স তৈরি করা শেষ। এখন ম্যাট্রিক্স গঠন করছি, শর্ত অনুযায়ী ম্যাট্রিক্স গঠন করছি। এখন বলছে এই যে ম্যাট্রিক্স গঠন করছে এটা কি ধরনের ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কয় ধরনের ম্যাট্রিক্স পড়ে আসছি। আমরা যে পড়ছি আজকে লেকচারে ফার্স্টে পড়ছিলাম বর্গ ম্যাট্রিক্স নিয়ে একটু করে পড়ছিলাম, এরপর ত্রিভুজাকার ম্যাট্রিক্স নিয়ে পড়ছিলাম। ত্রিভুজাকার ম্যাট্রিক্সের মধ্যে আবার 2 রকম ত্রিভুজাকার ম্যাট্রিক্স পড়ছি। কিরকম? ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আর তাহলে জাস্ট আমি একটু দেখি মুখ্য কর্ণটা একটু যদি খেয়াল করি, এই মুখ্য কর্ণটা যদি একটু করে খেয়াল করি তাহলে কিরকম দেখে। দেখেন এই যে মুখ্য কর্ণটা তাহলে নন জিরো। ঠিক আছে, নন জিরো, এটা একটা আমার আইডিয়া আসছে ত্রিভুজাকার ম্যাট্রিক্স হওয়ার মানে চান্স এখানে আছে। এরপর আমি এর উপরের অংশ এবং নিচের অংশ যে কোনো একটা অংশের সকল ভুক্তি জিরো আছে কিনা দেখব। এই তো আমরা পাই গেছি সকল উপরের অংশের সকল ভুক্তিগুলোর মুখ্যকোণের উপরের অংশের সকল ভুক্তিগুলোর মান কত আছে, জিরো আছে। তাহলে এইখান থেকে আমি বলে দিতে পারি কি এটা একটা ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বললে হবে না, এখন কীরকম ত্রিভুজাকার ম্যাট্রিক্স এটা বলা লাগবে না। আচ্ছা, এখন যদি আমার ম্যাট্রিক্সটা আবার একটু করে লিখি, এখানে এজ ইকুয়াল টু কি বেরিয়েছিল এটা একটু করে লিখি, 5 0 0 1 7 0 4 6 2, এটাই বেরিয়েছে না? এটাই তো ম্যাট্রিক্স বেরিয়েছে। এবং ক্রমগত এটা একটু করে লিখে দেওয়া লাগবে 3/3, এটাই অবশ্যই কত 3/3। আচ্ছা, এটা কীরকম ত্রিভুজাকার ম্যাট্রিক্স দেখেন তো। আমাদের ত্রিভুজটা গঠন হচ্ছে কীরকম, এই যে এভাবে না, এভাবেই তো ত্রিভুজটা কী হয়েছে গঠন হয়েছে। তাহলে দেখেন, তাহলে সব ভুক্তি জিরো কোন অংশে আছে, উপর অংশে না নিচের অংশে? অবশ্যই উপরের অংশ। উপরের অংশ যদি শূন্য দ্বারা ভর্তি থাকে তাহলে ত্রিভুজটা অবশ্যই কোথায়, নিচেই তৈরি হয়েছে। তাহলে আমি এখান থেকেই বলে দিতে পারি এটা ত্রিভুজাকার ম্যাট্রিক্স। কি ধরনের ত্রিভুজাকার ম্যাট্রিক্স? এখানে বলে দিব এখানে বলে দিব এ হচ্ছে, সুতরাং এ হচ্ছে কিরকম, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঠিক আছে, এটাই আমাদের আনসার। এভাবেই বলে দিবে, ঠিক আছে, এরকম। তাহলে আমার থেকে জিনিসটা কন্ডিশনের উপর বেস করে এবং কিভাবে চিন্তা কোন ত্রিভুজাকার ম্যাট্রিক্স হওয়ার জন্য কী কী কন্ডিশন লাগে এগুলোকে কী করবো, জাস্ট যদি ট্রাই করি এভাবে কি মানে আমরা আনসারটা করে নিতে পারবো খুব সহজেই। ঠিক আছে, হয়তো বা এখন একটু জিনিসটা একটু ডিফিকাল্ট লাগতে পারে, কিন্তু যখন জিনিসটা 2-3 বার রিপিট করবো ইজিলি হয়ে যাবে। আচ্ছা, এটা গেল। এরপর কি আছে? আচ্ছা, এখন আমরা যে 2 রকমের ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স 2 প্রকার ছিল। ত্রিভুজাকার ম্যাট্রিক্স ছিল একটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স ছিল। তাহলে ত্রিভুজাকার ম্যাট্রিক্সের আমাদের কনসেপ্ট এখানে শেষ। এরপর আসে আমাদের কি, কর্ণ ম্যাট্রিক্স। তাহলে কর্ণ ম্যাট্রিক্স যদি এখন বুঝতে যাই, ঠিক আছে, কর্ণ ম্যাট্রিক্স মানে কি? আমরা ত্রিভুজাকার ম্যাট্রিক্সে বললাম ফার্স্ট অফ অল এই মুখ্য কর্ণের একটা ভ্যালু কি হইতে পারবে না, নন জিরো হইতে পারবে না। ঠিক আছে, তাহলে এরপর বলছিলাম উপর অংশ এবং নিচের অংশ যে কোনো একটা অংশ, শুধুমাত্র যে কোনো একটা অংশ, সব অংশ না, মানে উপর এবং নিচে দুইটা অংশ না, যে কোনো একটা অংশের সকল ভুক্তি জিরো হইতে হবে। কিন্তু কর্ণ ম্যাট্রিক্স এটার একটু জাস্ট ব্যতিক্রম। এখানে হচ্ছে আমাদের মূল কর্ণটা আছে বা মুখ্য কর্ণ যে অংশটা আছে ওইটা ছাড়া যে দুইটা অংশ আছে সকল ভুক্তিগুলো জিরো হইতে হবে। এটাকেই আমাদের বলছে কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, এখানে জাস্ট বলছে ফার্স্টে তো বললাম বর্গ ম্যাট্রিক্স হওয়া ছাড়া কোনো ওয়ে নেই, অবশ্যই এটাকে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। বলছে প্রধান কর্ণের ভুক্তিগুলো ব্যতীত অন্য সকল ভুক্তি কি বলছে, শূন্য, এটাই বুঝাইছে। ঠিক আছে, তাহলে কর্ণ ম্যাট্রিক্স তো হচ্ছে সেম ত্রিভুজাকার ম্যাট্রিক্স, জাস্ট উপর এবং নিচে দুইটা অংশ জিরো যদি হয়, সকল ভুক্তি যদি জিরো হয় তখন এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা, এখানে এ বি সি, এখানে ভ্যালু এনি নাম্বার হইতে পারে, যে কোনো নাম্বার, চমত স্বাভাবিক সংখ্যা জিরো ব্যতীত কিন্তু বলবো না, কারণ এরপরে যে আমাদের জিরো নিয়ে এটার কনসেপ্ট আছে, মানে জিরো হলে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স হবে। ঠিক আছে,
তাহলে এনি নাম্বার মানে কি আমি বুঝাইছি কি 0 টু ইনফিনিটি মানে ইচ্ছা মতো, সরি ইনফিনিটি এভাবে না, এটা আলফা মানে হ্যাঁ ইনফিনিটি, এটা ইনফিনিটি। আচ্ছা এরপর তাহলে কর্ণ ম্যাট্রিক্স আইডিয়া মোটামুটি পাইছে। কি বলছে, মুখ্য কর্ণ ব্যতীত সকল ভুক্তি কি 0 হইতে হবে, এবং মুখ্য কর্ণ একটু চেক করা লাগবে, এটা যদি সবগুলো ভ্যালু কি হয় 0 হয় এরকম, ঠিক আছে। আচ্ছা এখানে বলছে কি একটা নোট আছে, এই যে কর্ণ ম্যাট্রিক্সের যে 0 রিলেটেড মুখ্য কর্ণের কথা বলছে এটা দেখো, বলছে প্রধান কর্ণের ভুক্তিগুলো যদি শূন্য হলেও কিন্তু কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি। মানে কি বলছি, যদি আমি একটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স নিই, দেখেন এ ম্যাট্রিক্স নিলাম, ফার্স্ট অফ অল এ বি সি দিয়ে দিলাম এটা, এরপরে হচ্ছে আমি বাকি ভুক্তিগুলো কি অবশ্যই 0 হইতে হবে, তাই না। এইখানে এটা বলতে পারি আমি একটা কি কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা এটাকে যদি আমি এ বি সি এর ভ্যালু যদি সবগুলো 0 বসাই, মানে 0 0 0 0 0 0 0 0 0, এটা কি ম্যাট্রিক্স বলতে পারি। এখন আমরা এটাকে একটা কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি, ঠিক আছে, একে কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি, ঠিক আছে। এটাই বুঝেছে, মানে কি আমার সকল মুখ্য কর্ণের ভুক্তিগুলো যদি সবগুলোই 0 হয়, ওইটা তো মুখ্য ফার্স্টে কর্ণ ম্যাট্রিক্স হইতে হলে কি প্রধান মানে কর্ণ ছাড়া আর সব ভ্যালু 0 হইতে হবে না, এটা দিয়ে আমি কর্ণ ম্যাট্রিক্স বুঝাবো। এরকমও হইতে পারে ওই প্রধান কক্ষের সবগুলো ভ্যালু 0, তাহলে এটা কি কর্ণ ম্যাট্রিক্স। 0 না হয় যদি অন্য র্যান্ডম নাম্বার হয় বেশি, ওইটাও কর্ণ ম্যাট্রিক্স। মানে 0 হইলেও সবগুলো যদি 0 হয় মুখ্য কর্ণ, তখনও কি কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে। এটা দ্বারা এই জিনিসটাই বুঝাইছে। তাহলে এখন যে কর্ণ ম্যাট্রিক্স পড়ছি আমি, ঠিক আছে, কর্ণ ম্যাট্রিক্স যদি পড়ছি তাহলে কর্ণ ম্যাট্রিক্সও কিন্তু দুই রকমের, একটা হচ্ছে কি ম্যাট্রিক্স, একটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে অবেদক ম্যাট্রিক্স। তাহলে আমি ফার্স্ট অফ অল কর্ণ ম্যাট্রিক্স হওয়ার জন্য কি বলছি, আমি জাস্ট মুখ্য কর্ণ জিনিসটাকে জাস্ট দেখবো, আর বাকিগুলো তো 0 হইতে হবে, না হলে তো কর্ণ ম্যাট্রিক্স হবে না। তাহলে মুখ্য কর্ণটা আমি একটু জাস্ট এখানে খেয়াল করি, মুখ্য কর্ণ আছে, ঠিক আছে, এখানে কি মুখ্য কর্ণ আছে। তাহলে স্কেলার ম্যাট্রিক্স কখন হবে, যখন স্কেলার ম্যাট্রিক্স হবে যখন এই সব এ আর বি আর সি সবগুলো কি সমান। এই যে এখানে বলছে কি এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি, মানে সেম হইতে হবে এবং যে কোনো নাম্বার, মানে বুঝছো কি বলছি। ধরো আমি জাস্ট এভাবে দিলাম, একটা ম্যাট্রিক্স দিলাম, এ বি সি এর ভ্যালু দিয়ে দিলাম এরকম 2 0 0 এবং 0 2 0 0 0 2, তাহলে এটাই আমাদের কি ম্যাট্রিক্স, একটা স্কেলার ম্যাট্রিক্স, কারণ এ বি সি এই সবগুলো ভ্যালু সমান এবং এনি নাম্বার, ঠিক আছে। এনি নাম্বার আমি বললাম না, এনি ভ্যালু এনি নাম্বার মানে কি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত হইতে পারে, কিন্তু এ বি সি এর ভ্যালু সমান হইতে হবে, এটাই হচ্ছে কি স্কেলার ম্যাট্রিক্স। আর অবেদক ম্যাট্রিক্সটা কি, এ বি ওইগুলো তো বাকিগুলো তো 0 হবে, এটা তো কর্ণ দিয়ে চলে গেল, এ বি সি জাস্ট কর্ণ মুখ্য কর্ণটা দেখবো, এখানে এ বি সি সমান হইতে হবে, আর শুধুমাত্র এ বি সি এর ভ্যালু 1 হইতে হবে। মানে কিরকম, অবেদক ম্যাট্রিক্স হচ্ছে এভাবে 1 0 0 0 1 0 0 0 1, এই যে এ বি সি তিনটা ভ্যালু আছে না, তিনটা ভ্যালু সেম, কিন্তু শুধুমাত্র একই হইতে হবে, একই হইতে পারবে অবেদকে, এক ছাড়া আর কোনো ভ্যালু হইতে পারবে না। আর স্কেলারে এ বি সি এর ভ্যালু সমান তো হইতে হবে, সবগুলো সমান হইতে হবে, কিন্তু যে কোনো নাম্বার হইতে হবে, মানে হইতে পারে, কিন্তু অবেদকে মানে এ বি সি এর ভ্যালু সমান হইতে হবে এবং এটা একই থাকতে হবে, সবগুলো ভ্যালু এক, আর বাকিগুলো যদি শূন্য থাকে ওইটাকে আমরা বলবো অবেদক ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা এই যে স্কেলার ম্যাট্রিক্স যে পড়াইলাম এই জিনিসটা এখানে বলছে, দেখো এখানে এ বি আর সি, এটা এ বি সি ছিল না, মানে মুখ্য কর্ণের জিনিসটা ছাড়া আর বাকি সবগুলো তো 0, এবং দেখো এ বি আর সি এখানে কি সমান, অবশ্যই সমান, আর এখানে এনি নাম্বার যে কোনো নাম্বার হইল, ঠিক আছে, এনি ভ্যালু দিয়ে দিলাম। তাহলে এ বি সি এর ভ্যালু যদি এনি ভ্যালু হয় মানে এবং সমান হইতে হবে, এ বি সি এর মানে বুঝাইছে কি সেম হইতে হবে, ঠিক আছে, এ বি সি সেম হওয়া লাগবে। এই যে এখানে এ বি সি, আচ্ছা এখানে জিনিসটাকে এভাবে বলি, এ বি সি অবশ্যই কি হওয়া লাগবে, সেম হওয়া লাগবে, ঠিক আছে, আর এনি নাম্বার হইতে হবে।
এনি নাম্বার বলছিলাম কি 0 থেকে ইনফিনিটি, 0 হইতে পারে, সমস্যা তো নাই, কারণ 0 হইলে তো আমরা বললাম কর্ণ ম্যাট্রিক্সে পড়ে, তাহলে তো এটা কর্ণ ম্যাট্রিক্সকে মানে কর্ণ ম্যাট্রিক্স থেকেই বের হইছে স্কেলারটা, তাই না? তাহলে দেখো এখানে এ বি সি এনি নাম্বার হইছে, এনি নাম্বার এবং সবগুলো সমান আছে, অবশ্যই এটা কি ম্যাট্রিক্স? স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে, এটাই হচ্ছে জিনিসপত্র। তাহলে স্কেলার ম্যাট্রিক্স বোঝা গেল। তারপর হচ্ছে একটা আমাকে এই কোয়েশ্চেন দিল, বললো কি একটা 3x3 ম্যাট্রিক্স আঁকো, এখানে কন্ডিশন দিয়ে দিল। তাহলে আমি কি বলবো? ফার্স্ট অফ অল বলে দেব কি, একটা আমি লিখলাম, ফার্স্টে সংক্ষিপ্ত রূপটা থেকে আমি আস্তে আস্তে গঠন করব, তারপরে যেটা কন্ডিশন আকারে জিনিসটা বসাবো। তাহলে এটা অবশ্যই কত? 3x3 ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে যদি লিখি A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33, এভাবে জাস্ট প্রকাশ করছি। এখনো কিন্তু গঠন করা হয়নি। গঠন করতে হলে আমার থেকে কি কন্ডিশনও দেখতে হবে। ঠিক আছে, গঠন করতে হলে কি কন্ডিশন দেখা লাগবে। দেখেন এখানে কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন কি বলছে? তাহলে আমরা 3x3 একটা ম্যাট্রিক্স এখনো প্রকাশ করছি, গঠন করি নাই। 0 কখন হবে বলছে? 0 হবে যে যখন i is equal to j সমান হয় না। আচ্ছা, আমরা যে একটু আগে পড়ছিলাম i is equal to j, কই ছিল? i is equal to j শুধুমাত্র সমান থাকে কোথায়? মুখ্য কর্ণে। ঠিক আছে, আর বাকিগুলোতে i is equal to j তে সমান থাকে না, একটা বড় হয় অথবা ছোট হয়। ঠিক আছে, আচ্ছা এখানে যা জিনিসটা যদি একটু মনে না থাকে, আমি যা আরেকটু অ্যাড করে দিই। জিনিসটা হচ্ছে এভাবে বলতে পারো, এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে সমান, এটা হচ্ছে বড়। কাকে কেন্দ্র করে? i কে কেন্দ্র করে j, i কে কেন্দ্র করে কে? j, i কে কেন্দ্র করে j, i কে কেন্দ্র করে j, মানে i কে জাস্ট প্রায়োরিটি রাখবা। i কি বাকি জন হচ্ছে ছোট সমান নাকি বড়, এইটা। তাহলে ছোট সমান বড়, ছোট থেকে শুরু করো, অথবা বড় সমান ছোট, উল্টা। ফার্স্টে উপরে থাকবে ছোট, ঠিক আছে, ছোট সমান বড়, বড় নিচ থেকে চলে বড় সমান ছোট, এভাবে। তাহলে আমরা এখান থেকে বুঝছি কি i আর j সমান থাকে কোথায়? এই প্রধান কর্ণের সকল ভুক্তিতে, আর বাকিগুলোতে সমান থাকে না, হয়তো বা বড় হয় অথবা ছোট হয়। তাহলে এটাকে জাস্ট এই কোয়েশ্চেনটাই করছে। তাহলে দেখো এখানে শুধুমাত্র i আর j সমান কোনটাতে আছে? এই মুখ্য কর্ণে না, আর সবগুলো থেকে i আর j কি ভিন্ন ভিন্ন, এটাই। তাহলে জাস্ট এখানে কখন বলছে i আর j যখন ভিন্ন ভিন্ন মানে সমান থাকবে না, তখন সবগুলো ভ্যালুতে কি বসবে? 0ই বসবে। ঠিক আছে, আর i আর j যখন সমান, ওইগুলোতে কি বসবে? শুধুমাত্র 3 বসবে, এটাই বোঝাইছে। ঠিক আছে, তাহলে 3 3 3, আর বাকিগুলোতে কি 0 বসবে, এটাই বোঝাইছে আমাদের। ঠিক আছে, তাহলে এটা অবশ্যই 3x3 ম্যাট্রিক্স। আচ্ছা, এখন এটা হচ্ছে কোন ধরনের ম্যাট্রিক্স? ফার্স্ট অফ অল আমি মুখ্য কর্ণে দেখি, খেয়াল করি। দেখো এইভাবে জিনিসটা খেয়াল করবা, মুখ্য কর্ণের দিকে দেখি সকল ভ্যালুগুলো কি? মুখ্য কর্ণের ভ্যালুগুলো নন জিরো। ত্রিভুজ আকার থেকে আমি একটু করে যদি চিন্তা করি, তাহলে উপরের অংশ নিচের অংশ যে কোনো একটা জিরো। আচ্ছা, উপরের অংশ চিন্তা করি, সবগুলো জিরো, আর নিচের অংশ সবগুলো জিরো। কিন্তু আমরা ত্রিভুজ আকারে তো পড়ছি কি উপরের অথবা নিচের যে কোনো একটা অংশের ভুক্তিগুলো শুধুমাত্র জিরো হইতে পারে। দুইটা হইলে কি হয়ে যায়? দুইটা যদি হয়ে যায় তখন কর্ণ ম্যাট্রিক্সে বলে যায়। তাহলে কর্ণ ম্যাট্রিক্সে বলে, এখন কিরকম কর্ণ ম্যাট্রিক্স? স্কেলার নাকি অবেদক? ঠিক আছে, স্কেলার নাকি অবেদক ম্যাট্রিক্স। এখন দেখবো যে স্কেলার হইতে হলে কি হইতে হয়। আমরা জানি স্কেলারের রুল হচ্ছে a b c ইজ ইকুয়াল টু সেম হইতে হবে, সেম ইজ ইকুয়াল টু এনি নাম্বার। আর অবেদক হইতে গেলে কি? অবেদক হইতে গেলে a b c সমান 1 হইতে হবে শুধুমাত্র, এটাই। ঠিক আছে, এটাই বুঝেছি। তাহলে এখন কি হবে বলো তো? a b c এনি নাম্বার সেম আছে, এনি নাম্বার মানে 3 3 3। আচ্ছা, এটা কি অবেদক হবে?
ABC 1 1 1, আচ্ছা 1 তো নাই, 1 না থাকলে এটা অবশ্যই কি ম্যাট্রিক্স হবে, কর্ণ ম্যাট্রিক্স। কি ধরনের কর্ণ ম্যাট্রিক্স? স্কেলার, ঠিক আছে, স্কেলার ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে কোন ধরনের ম্যাট্রিক্স এটা? এটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। এটাই হচ্ছে আমাদের কি আনসার, এটাই আমাদের আনসার। এইভাবে জিনিসপত্রগুলো এভাবে চিন্তা করে করে যদি করো একদম ইজি। আচ্ছা, এরপর এখানে জাস্ট জিনিসটা বোঝার ট্রাই করো, ঠিক আছে। এখানে বলছে কি সকল স্কেলার ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স না। এর মানে কি হইতে পারে? জাস্ট আমি তোমার একটু বুঝাই কেমন। আচ্ছা, এখানে যদি আমি যাই, আমি একটা ম্যাট্রিক্স লিখলাম, এইভাবে লিখলাম A0 0 0 B 0 0 0 C, এভাবে লিখলাম। কর্ণ ম্যাট্রিক্স থেকে এবং স্কেলার ম্যাট্রিক্সের ডিফারেন্স দেখবো, আর বাকিগুলো তো জিরো। মূল যেটা আছে, মূল কর্ণ যেটা বা মুখ্য কর্ণ যেটা আছে ওইটা ব্যতীত আর বাকি সবগুলো তো জিরো থাকে, এটা নিয়ে আর কোনো কনফিউশন নেই। আচ্ছা, এখন জাস্ট ABC দেখবো, ঠিক আছে। আচ্ছা, আমি জাস্ট ABC, সবগুলো তো ABC এর মান সমান হইতে হবে। জাস্ট আমি আগে একটা কি বসাইলাম, এর মান আমি 2 2 করে বসাচ্ছি, ঠিক আছে। 0 0 0 0 0 2 2 0 0 0 2। দেখো ABC এর মান সেম, এবং এগুলো কি এনি নাম্বার, মানে 1 পড়ছে, 1 পড়লে অবেদক, আর 1 না পড়লে আর ওগুলো কি স্কেলার, এটাই বুঝাইছে। তাহলে এটা কি আমি এখান থেকে বলতে পারি এটা কি, এটা স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, কিন্তু এটা অবেদক নয়, ঠিক আছে। তাহলে এটা কি, এটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স না, ম্যাট্রিক্স নয়, এটা দ্বারা বুঝাইছি। আচ্ছা, আরেকটা র্যান্ডম ভাবে নিই আমি জিনিস, হচ্ছে আরেকটা নিই 1 দিয়ে নিই জিনিসটা, 1 0 0 0 1 0 0 0 1। এটা দেখো সকল ABC কি সেম আছে? হ্যাঁ আছে। তাহলে স্কেলার দিয়ে ফার্স্ট আমি চিন্তা করি, স্কেলারের মধ্যে কি হয়, সকল ভ্যালু ABC এর মান সেম হয় এনি নাম্বার, এনি নাম্বার মানে 0 থেকে ইচ্ছা মতো, তাহলে 1, তাহলে এনি নাম্বার মানে ফার্স্টে স্কেলার ম্যাট্রিক্স হয়ে গেল, এটা শেষ, স্কেলার ম্যাট্রিক্স হবে, এটা বুঝে গেছি। এরপর অবেদকের মধ্যে আসে একটু করে। অবেদকে বলছিলাম কি ABC সমান হয়, কিন্তু শুধুমাত্র 1এই হতে হবে। দেখো 1এই আছে, তাহলে বুঝছো, তাহলে এটা অবশ্যই এটাও অবেদক ম্যাট্রিক্স হবে না, এটা অবেদক ম্যাট্রিক্সও হবে, এটাই বুঝাইছে। দেখো সকল স্কেলার ম্যাট্রিক্স, সকল অবেদক ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স হবে, কিন্তু সকল স্কেলার ম্যাট্রিক্স অবেদক ম্যাট্রিক্স হবে না, ঠিক আছে। তুমি ধর 2 এর জায়গায় এখন যদি 3 দিয়ে করো, মানে আমি তোমার এটা বোঝাচ্ছি, এখন যদি তুমি এটাকে 3 দিয়ে করো, ধরো একটা A ম্যাট্রিক্স আছে, এই 3 0 0 0 3 0 0 0 3, এভাবে করছি। তাহলে দেখো এই যে মুখ্য কর্ণ যেটা আছে, মুখ্য কর্ণের ভুক্তিগুলো দেখো একটু যদি খেয়াল করি, কি আছে, সেম আছে এনি নাম্বার, তাহলে সেম আর এনি নাম্বার যদি হয় তাহলে কি স্কেলার, কিন্তু এটা তো কি হবে না, অবেদক হবে না, ঠিক আছে। এটাই বুঝেছি, সকল কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স, কিন্তু সকল স্কেলার ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স নয়, এটা তারা এই জিনিসটাই বুঝাইছি। কেন হয় বুঝছো? কারণ 1 1 1, এটা 1 তো স্কেলার ক্ষেত্রেও হইতে পারে, তাই না। 1 বলছিলাম কি এনি নাম্বার, 0 থেকে শুরু করে এনি নাম্বার হওয়া লাগবে, তাহলে এটাই বুঝাইছি, ঠিক আছে। আচ্ছা, এই যে এতক্ষণ যে অবেদক বললাম, এটাকে আবার আর অন্যরকম বলতে পারি, একক ম্যাট্রিক্স বলি। কারণ একক ম্যাট্রিক্স কেন? কারণ মূল যে কর্ণটা আছে ওই মূল কর্ণের মধ্যে সকল ভুক্তিগুলোর মান এক, তাই আমরা এটাকে একক ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স বলি। আচ্ছা, অবেদক ম্যাট্রিক্সে সবসময় মনে রাখবা, এটাকে প্রকাশ করে কি দিয়ে? প্রকাশ বড় হাতের মানে আই দ্বারা প্রকাশ করে, কি দিয়ে? বড় হাতের আই দ্বারাই কি করে প্রকাশ করে। আচ্ছা,
তাহলে এটাই বুঝছি আইডেন্টি বা অবেদক ম্যাট্রিক্সটা জিনিসটা হচ্ছে এইটুকুই, মানে সব মূল কর্ণে যেটা আছে এই কর্ণগুলোর ভুক্তিগুলো সবগুলাই সেম হবে, এবং সেম মানে শুধুমাত্র ওয়ানেই হইতে হবে, ঠিক আছে। তাহলে এটাতে দেখো মূল কর্ণ, প্রধান কর্ণ বা মুখ্য কর্ণের ভুক্তিগুলো কি ওয়ানে আছে, আর বাকি সবগুলো তো জিরো হবে, কারণ কর্ণ ম্যাট্রিক্স তো এখানে কেটে ফেলছে আমাদের, মানে সকল উপরের নিচে সকল ভুক্তি জিরো হয়ে তারপর কর্ণ ম্যাট্রিক্স হয়ে স্কেলার বা অবেদক বা একক ম্যাট্রিক্স বলি আর কি, যে কোনো দুইটা থেকে একটা হইতে পারে, ঠিক আছে। এইভাবে জিনিসটা এই তো এখানে বলে দিছে কি তুমি চাইলে তুমি নিজের মতো এখন কি বলবো, জাস্ট মূল প্রধান কক্ষের ভুক্তিগুলো শুধুমাত্র এক হইতে হবে, আর বাকি মানে উপরের অংশ এবং মুখ্য কর্ণের উপর অংশ এবং নিচের অংশের ভুক্তিগুলো সবগুলো কি শূন্য হইতে হবে, এটাই। এইগুলো জাস্ট তুমি ডেফিনেশনটা তুমি চাইলে ইচ্ছা মতো লিখতে পারো, এটা জাস্ট তুমি বুঝলে ডেফিনেশনটা ইজিলি ভাবে লেখা যায়, ঠিক আছে। আচ্ছা, আমাকে জাস্ট আরেকটা ম্যাথ দিল, এই যে আমি ওই যে মিডলে বললাম মানে কখন আই সমান আই আর জে সমান হয়, কখন ছোট বড় হয়, এটা বলছি না, এই সেম জিনিসটা এখানে তো বলছে একে একটা এ আই যে একটা ম্যাট্রিক্স তৈরি করো 3/3 আকারে। তাহলে আমি জাস্ট এটাকে একটু করে লিখি, A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। তাহলে দেখো এখানে কি বলছে এতটুকু, তাহলে ভিত্তি দিয়ে দিই বা ক্রম দিয়ে দিছি। তাহলে এখন বলছে কি কখন জিরো হবে, যখন আই আর জে সমান হয় না। তাহলে আই আর জে সমান হয় না কোনটাতে, এই যে মুখ্য কর্ণ বাদ দিয়ে বাকি উপর এবং নিচের অংশে কি সমান থাকে না, শুধুমাত্র মুখ্য কর্ণ যেটা আছে ওইটার মানে আই আর জে এর মান কি থাকে, শুধুমাত্র সেম থাকে, ঠিক আছে। তাহলে এখন জাস্ট আমি যদি বলি তাহলে ম্যাট্রিক্স তৈরি করতে পারবো না। তাহলে দেখো মুখ্য কর্ণের তাহলে সমান হলে কত হবে, শুধুমাত্র একই হবে, আর বাকি ক্ষেত্রে সবগুলো কি বলেই দিছে জিরো, ঠিক আছে। বাকি ক্ষেত্রে সবগুলো বলেই দিছে কত, জিরো। তাহলে বলছে এটা কি ধরনের ম্যাট্রিক্স, ফার্স্টে দেখো মুখ্যকর্ণ, একটু চিন্তা করবো মুখ্যকর্ণ দেখি, মুখ্যকর্ণ সকল ব্যক্তিগুলো কি জিরো নয়, ঠিক আছে। ত্রিভুজ আকার কি হবে, হবে না, কারণ দুনো উপর নিচে দুটোটাই জিরো। তাহলে কর্ণ ম্যাট্রিক্স কি ধরনের কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার নাকি অবেদক নাকি কি, ঠিক আছে। তাহলে আমি দেখি এনি নাম্বার, স্কেলার হইতে হলে এনি নাম্বার হইতে হয়, সেম বা এনি নাম্বার, তাহলে অবশ্যই এটা কি ম্যাট্রিক্স হবে, একটা স্কেলার ম্যাট্রিক্স হবে, ঠিক আছে। অবশ্যই একটা স্কেলার ম্যাট্রিক্স হবে। আর কি হইতে পারে, অবেদক কি হইতে পারে, অবেদকে বললাম এবিসি সেম, শুধুমাত্র এক, দেখো একই আছে, তাহলে অবশ্যই এটাও কি একটা অবেদক ম্যাট্রিক্স হবে, ঠিক আছে। তাহলে আনসার মানে দুইটাই একসাথেই হবে, স্কেলারও হবে অবেদকও হবে, ঠিক আছে। পরীক্ষায় এভাবে লিখে দিব। আচ্ছা, এখানে এটা কি করছি, ম্যাট্রিক্স হবে, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে এভাবে। আচ্ছা, এখন দেখো সকল অবেদক স্কেলার ম্যাট্রিক্স, কিন্তু সকল স্কেলার ম্যাট্রিক্স অবেদক ম্যাট্রিক্স নয়। এই যে একটু আগেই বললাম জিনিসটা এটাই বুঝাইছে, ঠিক আছে। স্কেলার অবেদক এই যে এখানে পড়াইছিলাম এই জিনিসটাকেই বলছে, ঠিক আছে। সরি, এটা কি আমি বলছিলাম সকল স্কেলার ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স নয়। আচ্ছা, এইখানে একটু জাস্ট আমি ভুল করছি, এটা হচ্ছে ওই লাস্ট পার্টের পড়াটা আমি এই অংশে পড়াই দিছি, ঠিক আছে। এই যে এখানে যে অংশটা আছে, আচ্ছা আমি একটু করে পিডিএফটা একটু ঠিক করি, ওয়েট, এই কোথায় যেন, এই তো এই অংশটা, ঠিক আছে। এটা হবে যে এই অংশে, হ্যাঁ এটা হবে যে এই অংশে, এই যে এতক্ষণ পড়ছিলাম মানে সকল স্কেলার ম্যাট্রিক্স অবেদক ম্যাট্রিক্স, মানে সকল অবেদক ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স হয়, কিন্তু সকল স্কেলার ম্যাট্রিক্স অবেদক ম্যাট্রিক্স নয়, এটাই বোঝাইছি। এই যে একটু বোঝাইছিলাম না এই জিনিসটাই, ঠিক আছে। আচ্ছা, এই যে একটু আগে এটাও একটু করে বোঝাই কেমন, এটা আমি জাস্ট মাথা থেকে ছুটে গেল, মানে আমি কনফিউজ হয়ে গেছিলাম এতটুকু। আচ্ছা দেখো, কম বলছে সকল স্কেলার ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স নয়। এর মানে কি, ফার্স্ট অফ অল আমি জাস্ট একটা এ ম্যাট্রিক্স নিলাম, ঠিক আছে।
আবার ভালো করে খেয়াল করো, সকল স্কেলার ম্যাট্রিক্স ইকোনোমেট্রিক্স, তাহলে সকল স্কেলার ম্যাট্রিক্স কর্নোমেট্রিক্স হবে, কিন্তু সকল কর্নোমেট্রিক্স স্কেলার হবে না, এটাই বুঝাইছে। ফার্স্ট অফ অল এ বি সি, তাহলে 0 0 0 0 0 0, এটাই। তাহলে এ বি সি কর্নোমেট্রিক্সের ক্ষেত্রে এ বি সি কী হয়, কর্নোমেট্রিক্সের বলছি ইচ্ছা মতো নাম্বার হইতে পারে, সমস্যা নেই, ইচ্ছা মতো মানে এ বি সি কি লাগে, সেম হওয়া লাগে না, ঠিক আছে, মানে নন জিরো হলে হবে। এটা কার ক্ষেত্রে, এটা শুধুমাত্র কর্নোমেট্রিক্সের ক্ষেত্রে, ঠিক আছে। কর্নোমেট্রিক্সের ক্ষেত্রে এ বি সি নন জিরো, কিন্তু এনি নাম্বার কোনো কি নেই, মানে সেম হওয়া লাগবে না, এটা কোনো কন্ডিশন নেই, ঠিক আছে। কিন্তু যখন আমরা কি করব, এই স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে চিন্তা করি, তখন কি করব, এ বি সি, এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু কি হয়, সেম হয়তো হয়, এবং এই এনি নাম্বার, ঠিক আছে, এ বি সি সেম হইতে হবে এবং কি এনি নাম্বার হওয়া লাগে, কখন, যখন স্কেলার ম্যাট্রিক্স হয়, ঠিক আছে। তাহলে কর্নোমেট্রিক্স আর স্কেলার ম্যাট্রিক্সের মধ্যে এইটাই ডিফারেন্স, যে এই জন্যই বলি সকল কর্নোমেট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স, কিন্তু সকল স্কেলার ম্যাট্রিক্স কর্নোমেট্রিক্স, কিন্তু সকল কর্নোমেট্রিক্স স্কেলার না। কেন, আরেকটু জাস্ট আমি এখানে এক্সাম্পলটা দিই। ধরেন আমি একটা এবিসি র্যান্ডম ভ্যালু দিয়ে দিলাম 1 2 3 0 0 0 0 0 0, তাহলে দেখুন এবিসি এর ভ্যালু কিন্তু নন জিরো, তাহলে নন জিরো হইলে কি কর্নোমেট্রিক্স, আচ্ছা এখানে এটা যে অবশ্যই কর্নোমেট্রিক্স, ঠিক আছে, এটা কি কর্নোমেট্রিক্স, এটা কি স্কেলার ম্যাট্রিক্স হবে না, কারণ এবিসি এর ভ্যালু কি না, সেম না, এনি নাম্বার হইতে হবে কিন্তু সেম হইতে হবে, তাহলে এটা কি স্কেলার নয়, এই জন্য, ঠিক আছে। আচ্ছা জাস্ট আমি আরেকটা ম্যাট্রিক্স নিই, আরেকটা ম্যাট্রিক্স নিই, এখন ভ্যালু দিয়ে দিলাম 2 0 0 0 2 0 0 0 2, তাহলে এবিসি, ঠিক আছে। এবিসি যদি খেয়াল করি, এখন দেখেন নন জিরো আছে এবং এনি নাম্বার, তাহলে এনি নাম্বার হইলে আমি কি বলবো, ফার্স্ট অফ অল এটা একটা কি কর্নোমেট্রিক্স, এটা একটা কর্নোমেট্রিক্স, আর এনি নাম্বার হওয়া এবং কি এবিসি কি সেম আছে, স্কেলার ক্ষেত্রে বলতেছে, এখন এবিসি কি সেম আছে, এবিসি যদি সবগুলো সেম থাকে তখন এটা হবে, তখন এটা স্কেলার হয়, ঠিক আছে। যখন এবিসি ভিন্ন হবে তখন স্কেলার ম্যাট্রিক্স হবে না, তাই অবশ্য এই জিনিসটাই বুঝাইছি, মানে সকল স্কেলার ম্যাট্রিক্স কর্নোমেট্রিক্স, কিন্তু সকল কর্নোমেট্রিক্স স্কেলার নয়, এটাই এই লাইন দ্বারা এটাই বুঝাইছি, ঠিক আছে। আর একক ম্যাট্রিক্স বুঝিয়ে দিলাম, আর এটা তো একটু আগেই বুঝাই দিলাম ভুলে, এইটা হচ্ছে এভাবে সকল অবেধক ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স, কিন্তু সকল স্কেলার ম্যাট্রিক্স অবেধক ম্যাট্রিক্স নয়, ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে এতটুকুই আমাদের লেকচার 2, এতটুকু পর্যন্ত, তাহলে নেক্সট আমাদের লেকচার 3 আসবে, ততদিন এই জিনিসটা প্র্যাকটিস করবা, মানে ম্যাট্রিক্সের বিভিন্ন সমস্যা থাকলে আমারা বলতে পারবা, কমেন্টে বলে দিও, ঠিক আছে। তাহলে আজকে এতটুকু সমাপ্ত, আসসালামু আলাইকুম।